দয়া করে যেহেতু একটু রেসপন্স করেন। ওয়ালাইকুম আসসালাম। জি জি ভাই শোনা আছে? জি ভাই শোনা যাচ্ছে। জি ভাই, ক্লিয়ার। আচ্ছা ভাইয়া, আমরা একটু মিউট রাখি, সবাই জয়েন করে নিই। আমরা যারা হচ্ছে যাদেরকে কোড শেয়ার করেছি বা লিংক শেয়ার করেছি তাদেরকে একটু দ্রুত জয়েন করতে বলি, সবাই পরিচিত জনদেরকে। আমরা একটু সময় নিচ্ছি না, সবাই জয়েন করুক, তারপর একটু শুরু করি। আচ্ছা, আমরা তাহলে শুরু করছি। আমার কথা তো শুনতে পাচ্ছেন সবাই, ঠিক না? জি ভাই, শোনা যায়। হ্যাঁ, আমরা প্রথমত আপনারা যারা আগ্রহী হয়ে আমাদের সেমিনারে অংশগ্রহণ করেছেন সকলকে কোডারঙ্গন টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনাদের প্রশ্ন আসতে পারে, কেন কোডারঙ্গনের সেমিনারে আপনারা? আচ্ছা, আমি হচ্ছে কোডারঙ্গনের আজকে হোস্ট হিসেবে কাজ করছি। কোডারঙ্গন মূলত এক ঝাঁক স্বপ্নবাজ তরুণদের দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান, যার লক্ষ্য হচ্ছে টেক দুনিয়ায় আগ্রহী কিংবা প্রোগ্রামিং জগতে আগ্রহী যে কোনো এক ব্যক্তি কিংবা শিক্ষার্থীকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার সিঁড়ি হিসেবে কাজ করছে আমাদের কোডারঙ্গন টিম। একজন শিক্ষার্থী যিনি যে কোনো সাবজেক্ট কিংবা ফিল্ডের হতে পারে এবং তার যদি ইচ্ছা থাকে আমি প্রোগ্রামিং সেক্টরের দিকে পা বাড়াবো কিংবা দৈনন্দিন টেক দুনিয়ার সকল অপরিহার্য জিনিসপত্র যেমন অ্যাপস, ওয়েবসাইট, গ্রাফিক্স ডিজাইন কিংবা নেটওয়ার্কিং এর কার্যকলাপ দেখে মনে হতেই পারে, ইস, আমি যদি এরকম কিছু একটা তৈরি করতে পারতাম। এই যে আগ্রহের জন্ম হইল, তার মনের ভিতর সেই আগ্রহটাকে আমরা কোডারঙ্গন টিম বাস্তবে রূপ দেওয়ার জন্য বদ্ধপরিকর। এবার আসে আমাদের কোডারঙ্গন টিম কি কি বিষয় নিয়ে কাজ করছে। আমরা মূলত বর্তমান চাহিদার উপর বিবেচনা করে অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি এবং অ্যাপস ডেভেলপমেন্ট জগতে বর্তমান সময়ে সবচেয়ে চাহিদামূলক একটি ক্রস প্ল্যাটফর্ম, যার নাম হচ্ছে ফ্লাটার, যেটি গুগলের তৈরিকৃত একটি ফ্রেমওয়ার্ক। যেই ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আমরা অ্যান্ড্রয়েড, আইওএস, ডেস্কটপ ভিত্তিক সকল প্রকার অ্যাপস কিংবা সফটওয়্যার তৈরি করতে পারি খুব কম সময়ে এবং কম পরিশ্রমে, যার চাহিদা এখন বিশ্বে ব্যাপক। আর এই ফ্রেমওয়ার্ক তথা ফ্লাটার দিয়ে কাজ করার জন্য আমাদের দরকার হবে মূলত একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটি হচ্ছে ডার্ট।
এক ভাই গ্রুপে প্রশ্ন করেছিলেন যে ডার্টটা মূলত কি। তো ডার্ট হচ্ছে ডাটা শেখার জন্য যে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দরকার, এটি হচ্ছে ডার্ট। অ্যাজ ইউজুয়াল সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো ডার্টও একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার নিজস্ব স্ট্রাকচার আছে, নিজস্ব গঠনগত কার্যকলাপ আছে। আর আমাদের এই কোর্সটি মূলত এই ডার্ট প্রোগ্রামিং কে ঘিরে। আজকে সেমিনার জুড়ে আপনারা ডার্ট কি, কেন ব্যবহার করব, ডার্ট কিভাবে ব্যবহার করব, কোডারঙ্গন আপনাদেরকে কিভাবে সাপোর্ট করবে, এমনকি কোডারঙ্গন আপনাদেরকে কিভাবে ভরসার মাধ্যম হয়ে দাঁড়াবে সেই আলোচনা করব। সেই সাথে আপনাদের চাহিদার কথা বিবেচনা করে আমরা আরো সেক্টরের দিকে আগাতে পারি, যেমন আমাদের হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, নেটওয়ার্কিং ইত্যাদি। আপনাদের চাহিদার কথা বিবেচনা করে আমরা সেই দিকের কোর্সেও মুভ করতে পারি। এবং পাশাপাশি আমাদের কোডার টিমের কোডারঙ্গনের সাথে যুক্ত থাকতে আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের হচ্ছে ওয়েবসাইট আছে কোডারঙ্গনের। আমরা এগুলোতে যুক্ত থাকলে সকল প্রকার আপডেট পেতে পারি। আমাদের শুরুটা হয়েছিল আমাদের প্রতিষ্ঠান ভিত্তিক, আমরা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছিলাম সেই প্রতিষ্ঠানেরই হচ্ছে কয়েকটা স্টুডেন্টকে দিয়ে। ইতিমধ্যে আমাদের কোডারঙ্গনের 3টি ব্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং অংশগ্রহণ করা 20 থেকে 25 জন সকল শিক্ষার্থী বর্তমানে বিভিন্ন টেক কোম্পানিতে কর্মরত আছেন ফ্লাটার ডেভেলপার হিসেবে। ইভেন আমি নিজেও কোডারঙ্গনের কোর্স করেছি এবং এখন জব করছি। আচ্ছা, আমার পরিচয়টা দিয়ে নেই আপনাদের। কথা বলছি, আমি মোহাম্মদ রাফিউল ইসলাম রাজু। পড়াশোনা করেছি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, এখন নর্দার্ন ইউনিভার্সিটিতে বিএসসি করছি। পাশাপাশি ফ্লাটার ডেভেলপার হিসেবে কর্মরত আছি বিডি কলিং একাডেমিতে। সেই সাথে কাজ করছি কোডারঙ্গন টিমের সাথে। আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে বলতে পারেন আমাকে। আচ্ছা, এবারে আপনাদের সাথে কোডারঙ্গনের আদ্যপ্রান্ত নিয়ে কথা বলবে আমাদের কোডারঙ্গন টিমের সদস্য আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকাকে বলার জন্য আমি অনুরোধ করছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি জি। আচ্ছা, কে যেন হ্যান্ড রাইজ করছে? আচ্ছা, আয়েশা সিদ্দিকা আপু কে যেন হ্যান্ড রাইজ করছে, আমরা তাকে একটু বলার সুযোগ দিই। জি, কে যিনি হ্যান্ড রাইজ করছিলেন একটু বলবেন? আচ্ছা, আমরা তাহলে শুরু করছি। জি আয়েশা আপু, আপনি আপনার কথা বলতে থাকেন। আসসালামু আলাইকুম। আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একটু এনশিওর করেন শোনা যাচ্ছে কিনা। ওকে, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। ভালো আছেন বলে হয়তো আজকে আমাদের এই সেমিনারে উপস্থিত হতে পারছেন। তো প্রথমেই আমি আমার পরিচয়টা দিয়ে নিই, তাহলে মনে হয় বেটার হবে। আমি আয়েশা সিদ্দিকা, কোডারঙ্গন টিমের একজন সদস্য। আমিও মূলত দিনাজপুর পলিটেকনিক থেকে পড়াশোনা করেছি। মানে আমার ব্যাকগ্রাউন্ড এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড পলিটেকনিকের স্টুডেন্ট। বর্তমানে আমি বিএসসি করতেছি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে, ফার্স্ট ইয়ার। এটাই আমার মূলত এখনকার পরিচিতি। তাহলে আমরা মূল টপিকে আসি। কোডারঙ্গনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ফ্রি সেমিনারে আপনাদের উপস্থিতি সত্যিই প্রশংসনীয়, কারণ এই আগ্রহই আপনাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আজ আমরা এখানে একত্রিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে, কিভাবে ঘরে বসে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করা যায় এবং জীবনে একটি ভালো ক্যারিয়ার গড়া যায়।
আমাদের উদ্যোগের নাম হচ্ছে কোডারঙ্গন। কোডারঙ্গন নামটি অনেক আধুনিক, টেকনিক্যাল এবং কল্পনাপ্রবণ শোনায়। যদিও এটি কল্পনাপ্রবণ শোনায়, কিন্তু আমরা এটি বাস্তবিক রূপ দেখাবো ইনশাল্লাহ। গত 2 বছর ধরে আমরা অনলাইনে অ্যাপস ডেভেলপমেন্ট অথবা মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সটি পরিচালনা করে আসতেছি। আর এখন এই প্ল্যাটফর্মটি আমরা আরো বড় পরিসরে ছড়িয়ে দিতে আজকের এই সেমিনারের আয়োজন করেছি। আমাদের মূল যে লক্ষ্য সেটি হচ্ছে কম খরচে প্রযুক্তি শেখার সুযোগ তৈরি করে দেওয়া, বিশেষ করে যারা আমরা পলিটেকনিক ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা আছি তাদের জন্য। নন পলিটেকনিক হলেও কোনো সমস্যা নেই, কারণ এখন যেহেতু হচ্ছে পুরা আমাদের দেশটাই হচ্ছে প্রযুক্তি নির্ভর। তো অনেকে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডের আছেন তারাও অনেকে এখন পড়াশোনার পাশাপাশি নিজেকে দক্ষ বা স্কিল করতে অনেক কোর্স করে থাকেন। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণের জন্যই মূলত আমরা কোডারঙ্গন প্ল্যাটফর্মটি দাঁড় করিয়েছি। এটাই মূলত আমাদের উদ্দেশ্য। আর যদি আমরা বিশেষত পলিটেকনিক ব্যাকগ্রাউন্ডকে অগ্রগতিকার দিচ্ছি এই কারণেই, কারণ পলিটেকনিক ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা হাতে কলমে কাজ করতে চায়, শিখতে চায় কিছু, কিন্তু অনেকেই ভালো গাইডলাইন পাওয়ায় না, অনেকেই অনেক কিছু শিখতে চায় কিন্তু ভালো গাইডলাইন না পাওয়ার কারণে পিছিয়ে পড়ে। যারা ইতিমধ্যে পলিটেকনিকে ফাইনাল ইয়ারে রয়েছে বা থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছে, অনেকে টিচারে হয়তো ক্লাসে বলে থাকে যে স্কিলড হও, এখনো সময় আছে, বাট স্টুডেন্টরা সঠিক প্ল্যাটফর্ম না পাওয়ার জন্য পিছিয়ে পড়তেছে। আমরা মূলত এই বিষয়টি নিরসনের জন্যই, যেন আরো কেউ পিছিয়ে না পড়ে, আরো কেউ তরুণ মেধাবী না পড়ে, তাই উদ্যোগটি নিয়েছি। এখন আমরা আসি আমাদের আসলে এই প্ল্যাটফর্মে কি কি শেখানো হয় বা কি কি কোর্স থাকে। আমাদের এই কোর্সে ধাপে ধাপে কোর্স সংখ্যা বাড়ানো হবে, তবে বর্তমান এবং ভবিষ্যতে যে কোর্সগুলো থাকতেছে সেগুলো হচ্ছে অ্যাপস ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক্স, সাইবার সিকিউরিটি এবং পলিটেকনিকে যারা সপ্তম পর্বের পর অ্যাটাচমেন্ট করতে চায় তাদের জন্য অ্যাটাচমেন্টের একটি কোর্স হচ্ছে চালু থাকবে। কোডারঙ্গন শুধু কোর্স শেখানো হয় না, আমাদের এই প্ল্যাটফর্মে শুধু কোর্স শেখানো হয় না, আমরা শিখিয়ে প্র্যাকটিস করি এবং চাকরি পাওয়ার জন্য পথ দেখাই ও সহায়তা করি। এছাড়াও আমাদের গত 2 বছরে অনেক মেধাবী ও পরিশ্রমী স্টুডেন্টরা ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে। তাদের পরিচয় আমরা সেমিনারে সাকসেস স্টোরি পোর্শনে পেয়ে যাব। আমরা সেই সফল শিক্ষার্থীদের রেফারেন্স মেধা কাজে লাগিয়ে নতুন শিক্ষার্থীদের চাকরির সুযোগ করে দিই। আমি এখানে রেফারেন্স যে কথাটা বললাম সেটা মূলত বুঝাইছি এই কারণেই, মানে এইভাবে বুঝাইছি যে আমাদের যারা মেধাবী বা পরিশ্রমী স্টুডেন্টরা গত 2 বছর ধরে অনেক প্রতিষ্ঠানে কাজ করতেছে, তাদের পরিচিতিটা আসলে আমি এখানে রেফারেন্স হিসেবে বুঝিয়েছি। কারণ আপনারা হয়তো অনেকে জানেন, হয়তো জানেন না যে এখনকার যে আইটি সেক্টর গুলোতে আছে সেগুলো মূলত পরিচিতি সুপারিশেই নতুনদের আর কি অগ্রগতিকার দিয়ে থাকে। আমরা সেই আমাদের যে গত 2 বছরের সাকসেস স্টুডেন্টরা রয়েছে তাদের পরিচিতি কাজে লাগিয়ে আমরা হচ্ছে নতুনদের চাকরি পাওয়ার বিষয়টি ইনশিওর করব। অনেক প্রতিষ্ঠানে আছে যারা কোর্স করায়, কিন্তু মানে শুধু কোর্স করায় সার্টিফিকেটের জন্য, কিন্তু আমরা সার্টিফিকেট নয়, চাকরি পাওয়ার জন্য এই প্ল্যাটফর্মটি শুরু করছি আর কি। অনেক প্রতিষ্ঠান আছে যারা শুধু কোর্স করায়, কিন্তু আমরা বিশ্বাস করি শুধু শেখা নয়, শেখার ফল কাজে লাগানোই আসল সফলতা। কোডারঙ্গনে আমরা প্রতিটা শিক্ষার্থীদের পাশে থাকি, শেখা থেকে শুরু করে সিভি তৈরি, ইন্টারভিউ প্রস্তুতি, প্রজেক্ট হ্যান্ডস অন সবকিছুতেই পাশে থাকি। শেষ কথায় যদি আমি বলতে আসি, তাহলে আপনারা অনেকেই এখনো পথ খুঁজছেন, কোথা থেকে শুরু করছেন, কিভাবে শুরু করবেন, কোনটা করলে ভালো হবে, কোনটা না করলে ভালো হবে, সবকিছুর জন্য কোডারঙ্গনের সাথে যাত্রা শুরু করতে পারেন। আপনাদের জন্য প্রস্তুত করা হয়েছে সহজ ভাষার কোর্স, যেমন হচ্ছে ডার্ট বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, অ্যান্ড কম খরচে শেখার সুযোগ এবং ভবিষ্যতের জন্য একটি প্রস্তুত পথ। সরি ফর ডিস্টার্বিং। আমাদের এই পদক্ষেপ হতে পারে
আজকের এই পদক্ষেপ হতে পারে আপনাদের জীবনের মোড় ঘোরানোর সুযোগ। আপনি যদি চেষ্টা করেন, আমরা পাশে থাকব। সফলতা শুধু সময়ের ব্যাপার। আশা করি আমি আমাদের প্ল্যাটফর্ম নিয়ে আপনাদের কাছে ক্লিয়ার করতে পারছি। ধন্যবাদ আশা সিদ্দিকা আপু। এবারে আমাদের সাথে কথা বলবে আমাদের পোস্ট ইনস্ট্রাক্টর মামুন ইসলাম। মামুন ভাই, আপনাকে কিছু বলার জন্য বলা। জি জি ভাই, আমি তো একটা মিটিং এ আছি, আপনাকে পরে ফোন দিয়ে একটু আমি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ভাইয়া। মামুন ভাই শুনতে পাচ্ছেন? মামুন ভাই যুক্ত আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখানে যারা জয়েন করছি, হ্যাঁ, তাহলে তো বেশিরভাগ আমি যতদূর এই শিডিউলে দেখছিলাম যে আমরা এখানে বেশিরভাগই পলিটেকনিকের স্টুডেন্ট, আবার ভার্সিটির স্টুডেন্ট আছে, আবার জেনারেল স্টুডেন্টও আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে আলোচনা করতে হবে এভাবেই, হয়তো বা আগের যেগুলো কথা বলছে ওনাদের মাথার উপর দিয়ে গেছে অনেকের, আবার কেউ কেউ বুঝতে পারছে, কেউ কেউ বুঝতে পারে নাই। হ্যাঁ, তো আমরা হচ্ছে আসবো প্রশ্ন উত্তর পর্বে, সবাই যে আরো চলে আসবো, যার যতগুলো কোশ্চেন আছে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের যে সেমিনারটা আছে মূলত হচ্ছে ডার্ট প্রোগ্রামিং এর জন্য। হুম, তো ডার্ট প্রোগ্রামিং সেমিনারের জন্য আমরা আলোচনা করতেছি যে আমাদের এটা কোডাউনটা কি, আসলে এটা দিয়ে আমরা কি করতে যাচ্ছি, এটা অনেকে বলে গেছে, আমাদের দুজন শুরুতে যে বলছিল। তো আমি আগে আমার পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে মামুন ইসলাম। আমি বর্তমানে হচ্ছে ফ্ল্যাটার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি প্রায় 3 বছর থেকে। আমি নর্দার্ন ইউনিভার্সিটিতে বর্তমানে বিএসসি করতেছি, যদিও রানিং চলতেছে এখন। আর ডিপ্লোমা কমপ্লিট করেছিলাম দিনাজপুর পলিটেকনিক থেকে। আমি 2018-19 সেশনের, প্রায় 2-2.5-3 বছর হয়ে গেছে বের হওয়ার জন্য। আচ্ছা, তো আমি এখানে যেভাবে কথা বলবো বা আমরা যেটা নিয়ে কথা বলবো এতক্ষণ থেকে প্রফেশনালি ওরা বলে গেছে, আমি যেটা বলবো যে ইনফরমাল। হ্যাঁ, আমরা এখানে ফর্মালি কথা বলবো না। আমরা হচ্ছে যেখানে নিজেদের ভিতরে, আমি সবাইকে হয়তো বা মোটামুটি চিনি, বা আমাদের পলিটেকনিকের যেখানে বা আমার ভার্সিটির এগুলো, তো আমরা এখানে ইনফরমালভাবে কথা বলবো। হ্যাঁ, আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে থামাই দিয়ে আপনারা হ্যান্ড রেজ করে বা আনমিউট করে বলতে পারবেন। এটাতে আমরা ওই টাইপের প্রফেশনালে যাব না যে একদমই কমফোর্ট ফিল না হয়। তো আমরা আপনাদের কমফোর্ট ফিল করার জন্য যেটা করা দরকার সেটা করবো। হ্যাঁ, তো আমাদের আজকের যে টপিকসগুলো আছে এটা আমরা একটু ক্লিয়ার করি, আমরা আসলে এখানে কি কি নিয়ে আলোচনা করব বা আমাদের এই সেমিনারটা কি। হ্যাঁ, আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো হচ্ছে আমরা প্রথমে জানবো যে ডার্ট প্রোগ্রামিংটা কি, বা আমরা যে এই সেমিনারটা আয়োজন করলাম আসলে এটার মূল বিষয়বস্তুটা কি, এটা কেন আমরা আয়োজন করলাম বা এটা দিয়ে আমাদের কি হবে। এরপর হচ্ছে আমরা কেন ডার্ট প্রোগ্রামটা শিখবো, এটা দিয়ে আমার লাভটা কি হবে। তারপরে আসবো আমরা যে এইটা কোন কোন অ্যাপ বানানো হয়েছে এই ডার্ট প্রোগ্রাম দিয়ে, আমরা যেটা শিখতেছি এটা তো একটা কোনো কিছু শিখবো, আমি এটা কেন শিখবো, এটার যদি আমি ভবিষ্যৎটা না জানি তাহলে এটা শিখে আমি মজা পাবো না। কিন্তু যদি আমার গোলটা হয় পরিষ্কার যে না, আমি এটা শিখলে এই পর্যন্ত যাইতে পারবো, এটা নিয়ে আমি এই কাজটা করতে পারবো, তাহলে আমার শেখার যে আগ্রহটা এটা বেড়ে যাবে অনেক গুণ, তাই না? আপনাদের কি মনে হয়? আমার সাথে একটু কথা বলবেন। হ্যাঁ, আমি আগে বলছি যে আমরা এখানে ইনফরমালি কথা বলবো, ফর্মালি আমরা যাব না। এরপর হচ্ছে আমরা আলোচনা করব যে চাকরির বাজারে এটা চাহিদা কেমন, আমরা যেটা শিখতেছি আসলে এটা শিখে আমাদের লাভটা কি হবে। আমরা একটা স্কিল শিখলাম, শিখে আমার এটা যদি কোনো কাজে না লাগে তাহলে তো এটা সমস্যা, আমার এটা শেখার দরকারই ছিল না, তাই না? এরপর হচ্ছে আমরা যে এই কোর্সটা করব, এই কোর্সটা করলে আমাদের বেনিফিটটা কি হবে বা এটাতে আমি কি কি পাইতে পারি। আর সবচেয়ে বড় কথা যেটা, যে আমি এই যে সময় দিচ্ছি বা আমরা এত আলোচনা করতেছি, কষ্ট করে প্ল্যাটফর্ম তৈরি করতেছি, সবগুলোর মূল উদ্দেশ্যটা কি আসলে? প্রত্যেকটারই তো একটা উদ্দেশ্য থাকে, না? আমার লাভটা কি? আমি যে ফ্রি সার্ভিস দিচ্ছি, তো ফ্রি সার্ভিস দিলে আমার লাভটা কি হবে, বা আমাদের কোডার অঙ্গনের লাভটা কি, আর আপনার লাভটা কি হবে, এগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। লাস্ট যেটা অপশন সেটা হচ্ছে যে আমাদের যে শিক্ষার্থী যারা আমরা হচ্ছে বিগত ব্যাচগুলোতে করাইছিলাম, তো এগুলা যে শিক্ষার্থী বের হয়ে গেছে বিভিন্ন পজিশনে, অনেকে চাকরি করতেছে, আমরা ওনাদের মুখে শুনবো যে আসলে ওরা কিভাবে কি করছে। তাহলে আপনারা একটু
গাইডলাইন পাবে, একটা ট্রাস্টের জায়গা তৈরি হবে যে না আসলে ভাই বা হচ্ছে মামুন ভাই যেটা বললো আসলে এটা দিয়ে আমাদের কাজটা কি হবে বা শিখে লাভটা কি হবে। হ্যাঁ, তো এই টাইপে আমরা যাব। তো আমরা এখন মূল পার্টে ঢুকবো, তার আগে আমাদের আপনাদের প্রতি একটা কোশ্চেন থাকবে যে আসলে প্রোগ্রামিংটা কি বা ডাটটা কি, এটা কেউ শুনছেন কিনা আগে? যদি কেউ শুনে থাকেন আমাকে একটু জানাবেন যে আমি জানি। জানেন কেউ আপনারা? শুনছি ভাই, একটু আচ্ছা জানি, হালকা পাতলা আইডিয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড গুড, জানলে তো ভালো। মানে আপনারা হবে কি যদি কথা বলেন তাহলে আমি কথা বলে মজা পাবো, নয়তো হবে কি মানে কি বলে যাচ্ছি আর আপনারা কি বুঝতেছেন এটা ফিলটা পাবো না, বুঝতে পারছেন? তো আপনারা যারা আছেন আশা করি আমরা সবাই রেসপন্স করে কাজটা করব, ঠিক আছে? এখানে অনেকে জয়েন করেছেন, প্রায় 71। হ্যাঁ, এই অনেক অনেক পরিমাণ, যদিও রেজিস্ট্রেশন মেবি 150-র মতো করেছিল, হয়তো বা ব্যস্ততার কারণে বা কোনো কারণে জয়েন হতে পারেনি। তাহলে প্রোগ্রামিং সম্পর্কে কার কার আইডিয়া আছে? ডাট বাদ দেন, প্রোগ্রামিংটা সম্পর্কে কে জানেন কিছু? একজন ভাই বলছে যে ডাট সম্পর্কে আইডিয়া আছে, আর কেউ বাকিরা প্রোগ্রামিং সম্পর্কে জানেন? আপনারা কথা বলবেন, কথা না বললে জড়তা কাটবে না। জি জানি। জি ভাই, আইডিয়া আছে। আচ্ছা আচ্ছা, প্রোগ্রামিং সম্পর্কে আইডিয়া আছে তাই না? জি ভাইয়া আছে। আচ্ছা, আমাকে একজন সাহস করে বলেন যে আসলে প্রোগ্রামিংটা কি? দেখেন আপনি এখানে ল্যাঙ্গুয়েজ। জি জি জি, হ্যাঁ, আপনি এখানে কথা বললে 71 জনের ভিতর থেকে আপনি কথা বলবেন, সেক্ষেত্রে এটা একটা কিন্তু আপনার জড়তা কাটানোর মানে বেস্ট উপায়, তাই না? আপনার কথা বলবেন, সবাই কথা বলবেন। জি বলেন। প্রোগ্রামিং হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। জি জি, আর আর মানে দু একটা বলেন আপনি যতদূর পারেন। আমরা এখানে মার্ক দিচ্ছি না যে আপনাকে ভুল হলে হচ্ছে নাম্বার কাটবো, তাই না? বা নেগেটিভ মার্কিং আছে। আর কিছু জানেন? আর অন্য কেউ বলবেন? আচ্ছা, তাহলে আমি একটু হয়তোবা এখানে আছে অনেকে আমার থেকে অনেক ভালো জানেন, কিন্তু মুখে জড়তার কারণে বা বলতে চাচ্ছেন না। হ্যাঁ, তো এটা যেটা হয় কি যে মুখে আসে মানে পেটে আসে মুখে আসে না। যে ফাতেমা আপু কিছু বলতেছেন? আচ্ছা, তো অনেকে আছে যে মানে মুখে আসে। জি জি ভাইয়া বলেন, আপনি ইসলাম। জি ভাইয়া, প্রোগ্রামিং হলো একটা ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাপস, ওয়েবসাইট এগুলো ডিজাইন করা যায়। গুড গুড গুড, আপনি সুন্দর বলেছেন ভাইয়া। তো আমি আর একটু ক্লিয়ার করি তাহলে। প্রোগ্রামিংটা হচ্ছে একটা মানে কি বলা যায় এটাকে, ভাষা বলা যায়। বা প্রোগ্রামিং যেটা আছে আমাদের মানুষের সাথে, যখন আমরা মানুষ কথা বলি, আমি আপনাদের সাথে কথা বলতেছি, আপনারা কিন্তু আমার কথা বুঝতে পারতেছেন, তাই না? তো আমি যদি হচ্ছে একজন চায়নার সাথে কথা বলি, তো দুজনেই কথা বলবো, দুজনে হাত নাড়াবো, মুখ নাড়াবো, অথচ কেউ কারো কথা বুঝতে পারবো না, তাই না? পাগলের মতো দেখে শুনে থাকবো আর হাসবো যে এ বলতেছেটা কি। তো আমাদের যেমন একটা বোধগম্য ভাষা আছে, আমরা এক একজনের কথা আরেকজন বুঝতে গেলে সেম ডিভাইস হতে পারবে, সেম ইয়ার হতে হবে, জাতি হতে পারে, বা কি বলে এটাকে এলাকার হতে পারে। যেমন আমাদের এখানকার ভাষা নোয়াখালীর ভাষা বা চট্টগ্রামের ভাষা আলাদা, তাই না? আবার ঢাকার ভাষার সাথে আরো অন্যান্য জেলার ভাষা মিল থাকে না। তো বেস যেটা আছে যে আমাদের প্রোগ্রামিংটা এরকম একটা ল্যাঙ্গুয়েজ, আমরা যে ডাটটা শিখবো এই ডাটটাও একটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা কিসের? এটা হচ্ছে কম্পিউটারের ভাষা। কম্পিউটারের কিন্তু অনেকগুলো ভাষা আছে, আমাদের মানুষের যেভাবে অনেকগুলো ভাষা আছে, আমরা বাংলা, হিন্দি, ইংলিশ, উর্দু, পাকিস্তানি যতগুলো আছে আর কি, এরকম ভাষা ব্যবহার করি এক একজনের সাথে কমিউনিকেট করার জন্য এক এক ভাষা। তো আমাদের কম্পিউটার যে আছে, এই কম্পিউটারের ভাষা নিয়ে আমরা পড়াশোনা করব। তো কম্পিউটারের অনেকগুলো ভাষা আছে, তার মধ্যে ডাট আর একটা ভাষা। তো এই ডাটের কাজটা কি তাহলে? ডাট হচ্ছে যে কম্পিউটারের সাথে যে হার্ডওয়্যার আছে, যে সিপিইউ, তারপর হচ্ছে আপনার মেমোরি, এগুলাকে ইনস্ট্রাকশন দিবে যে তুমি এই কাজটা করো। ওকে যখন বুঝাইতে পারবে তখনই তো ওই কাজটা করে দিবে, তাই না? তো এটা বোঝানোর জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চলে আসছে। তো ডাট হচ্ছে এরকম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি কি কনসেপ্টটা বুঝাইতে পারছি আপনাদেরকে? জি। আচ্ছা, তো ডাট যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে, এটার আমরা একটু ইতিহাসটা শিখি, ঠিক আছে? তো ইতিহাসটা কি, এটা গুগল ডেভেলপ করেছে। গুগলের নাম তো সবাই মেবি শুনছেন, আমরা যে এখানে গুগল মিটে জয়েন করেছি এটাও একটা গুগল, তাই না? তো গুগল যে আছে, গুগল কোম্পানি এই ডাটটা তৈরি করছে।
কেন তৈরি করলো? আরও তো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, তো অন্যান্য অনেক ল্যাঙ্গুয়েজ থাকার পরেও এটা কেন আসলো, এটাতে আমরা আসবো। এরপর কারা তৈরি করছে? ডেভেলপার যে টিম থাকে, প্রত্যেকটা কাজ করার জন্যই তো একটা টিম থাকে। তো এই টিমের এখানে দুজন যে প্রধান আছে, টিম লিডার, লার্স বাক এবং ক্যাপসার লুন্ড, এনারা দুইজন হচ্ছে এই ডার্ট প্রোগ্রামিংটা আবিষ্কার করছে। এটার উদ্বোধন হয়েছে কত সালে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2011 সালের 10 এবং 12 তারিখে হচ্ছে উদ্বোধন হয়েছে, তৈরি হয়েছে অনেক আগে থেকে শুরু হয়েছে। এর প্রধান ভার্সন যেটা আছে 1.0, এটা মানে রিলিজ হয়েছে হচ্ছে 2013 সালে নভেম্বরে। আর বর্তমান যে ভার্সন চলতেছে আজকে আপনার কত তো চলতেছে 25 জুলাই, এটা গত 17 তারিখে হচ্ছে আবার রিলিজ হয়েছে লাস্ট ভার্সন 8.2। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বেসিক ইতিহাস যে আসলে প্রোগ্রামিংটা কি। এখন আসি যে আমরা কেন এই ডার্ট প্রোগ্রামিংটা শিখবো, এটা কাজটা কি, তাই না? আমি তো ডার্ট তো বুঝলাম, বা ডার্টের সম্পর্কে কোনো কোশ্চেন আছে কারো? আমরা যদিও পরবর্তীতে প্রশ্ন উত্তরে আসবো, তবু আমি একটু পার্ট বাই পার্ট জেনে নিচ্ছি। ডার্ট সম্পর্কে আরো কোনো কোশ্চেন আছে কারো, যে বুঝেন নাই টপিকটা? ভাইয়া, জি ডার্ট ল্যাঙ্গুয়েজটা কি সি, সি প্লাস প্লাস, জাভা এরকম ল্যাঙ্গুয়েজ? জি 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 হ্যাঁ, ডার্ট হচ্ছে যে আমরা যারা ডিপ্লোমাতে, ভাইয়া একটু হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কে কথা বলতেছেন একটু বলেন, আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, আচ্ছা, তো আমরা আসি যে হচ্ছে ডার্টটা, একটা আপু জিজ্ঞাসা করলো যে এটা হচ্ছে অন্যান্য প্রোগ্রামিং ভাষা যেমন আছে এগুলোর মতো কিনা। তো আমি একটা উদাহরণ দিই, যখন আমি ডিপ্লোমা করতেছি প্লাস বিএসসি করতেছি, তো দুই সেক্টরের লোকই এখানে আছে। তো সেক্ষেত্রে উদাহরণটা আপনারা সহজে বুঝতে পারবেন। যারা ডিপ্লোমাতে পড়তেছেন আপনারা মেবি ফার্স্ট সেমিস্টার কি থার্ড সেমিস্টারের দিকে পাইথন প্রোগ্রামিং করছেন, তাই তো? আছেন এখানে ডিপ্লোমার কেউ পাইথন প্রোগ্রামিং করে? জি জি তারপর জাভা জি পড়ায়, ভাই করছিলাম। জাভা জি পড়ায়, ভাইয়া তারপর হচ্ছে করেছি। সি হ্যাশ, জি যেটাকে আছে সি ভাই। শার্প বলি আমরা, তাই না? সি শার্পও পড়ায়। তো আমাদের যে প্রোগ্রামিং যেগুলো আছে, আপনারা এই প্রোগ্রামিং এ কি করেন যে অনেকে যারা আছে প্রোগ্রামিং বোঝে না, তারা শুধুমাত্র ধুমসে মুখস্থ শুরু করে দেয় যে এটা হচ্ছে ভেরিয়েবল, এটার নাম ভেরিয়েবল, এটার নাম ডাটা টাইপ, এটা হচ্ছে আপনার লুপ, ফর লুপ, হোয়াইল লুপ, ডু লুপ, যত লুপ আছে এরকম শুরু করে দেন আপনারা মুখস্থ। আবার কেউ কেউ আছে টোকেন নিয়ে যায়, হ্যাঁ, পরীক্ষা সেন্টারে, যে একটু পারলে মুখস্থ করে লিখি। তো আমরা এই যে ডাটটা যদি শিখি, আমরা যদি হচ্ছে আপনার এই সেক্টরে টেকনোলজি সেক্টরে নয় যে আসলামে না ভাই আমি টেকনোলজিতে আসবো না, বা আমি হচ্ছে জাস্ট বিএসসি করবো, বা আমি সরকারি চাকরিতে যাব, তবুও তো আপনাকে বিএসসিটা করতে হবে না, অথবা হচ্ছে ডিপ্লোমাটা তো পাস করতে হবে। তো যাদের প্রোগ্রামিং নলেজটা নাই, যে আমি বিএসসিটা করব, আমি আমার টেকনোলজিতে বা এই কোম্পানির চাকরি আমি করব না, তাদের জন্য এটা দরকার। যদি এটা শেখে তাদের লাভটা কি হবে? যদি আমরা ডার্টটা শিখতে পারি তাহলে আপনার যে বেসিক প্রোগ্রামিং যেটা আছে সেটা বলেন যে জাভা, তারপর হচ্ছে পাইথন, আবার সি শার্প, তারপর হচ্ছে বিএসসিতে মেবি আমরা করছিলাম সি প্লাস প্লাস, হ্যাঁ, তারপর এখানেও আবার জাভা আছে, তাই না? যারা বিএসসি করতেছেন হয়তো বা বলতে পারবেন। তো এইটার যে প্রত্যেকটার যেমন আমাদের একটা বেসিক ভিত্তি থাকে, প্রত্যেকটা বিল্ডিং এর একটা ভিত্তি থাকে, তাই না, স্ট্রাকচারটা। তো এই ভাষার যে আছে প্রত্যেকটা ভাষারই স্ট্রাকচার সেম, প্রত্যেকটা ভাষাতেই আছে আপনার কি বলে এটাকে ডাটা টাইপ আছে, প্রত্যেকটা ভাষাতেই হচ্ছে লুপ আছে, কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট আছে, আবার অনেকটাতে আছে অবজেক্ট ওরিয়েন্টেড, কোনটাতে থাকে আবার কোনটাতে থাকে না। তো আমরা যদি এই কোর্সটা করি তাহলে আমরা কি পারবো? আমরা এই কোর্সটা করলে আমাদের যে কোনো প্রোগ্রামিং আপনি দেখলেই বুঝতে পারবেন, তার কারণ আপনাকে আর এই যে টোকেন নিয়ে দৌড়াদৌড়ি করা লাগবে না, হ্যাঁ, বা হচ্ছে আশেপাশে তাকাইতে হবে না যে এইটার পরে কি হয়েছে, ও একজন ফর লিখছে, এফ ও আর লিখছে, এ আবার দেখে দেখে এফ ও আর, হ্যাঁ। তো এইভাবে আর করতে হবে না, আপনারা বেসিক যেটা আছে যে কোনো প্রোগ্রামিংটা বুঝতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে পলিটেকনিক এবং ইউনিভার্সিটি যারা আছে, আপনাদের এই কোর্সটা করলে আপনাদের সিলেবাস যেটা আছে, সিলেবাস বলতে আমি বুঝাচ্ছি যে আমাদের টেক রিলেটেড, হ্যাঁ। এখন দেখেন যে অনেক স্কুলে, শহরের স্কুলগুলোতে কিন্তু প্রোগ্রামিং শেখানো হয়, আপনারা কি জানেন? শহরের অনেক ইংলিশ মিডিয়াম বলেন বা হায়ার এডুকেশন যেগুলো আছে, আপনার ক্লাস 4-5 থেকেই প্রোগ্রামিং শেখানো হচ্ছে বেসিকটা, তাই তো? আপনার আইডিয়া আছে কারো, নাকি ভুল বললাম? হুম,
কারো আইডিয়া নাই? আচ্ছা, আপনারা তাহলে দেখে নেবেন। এরপরে আসি, এই যে এটা যে আমরা শিখতেছি, এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, হ্যাঁ, যেমন আমাদের ভাষা আছে অনেকগুলা, তো আমরা এটা কেন শিখব? এটা শেখার মূল যে কারণটা সেটা হচ্ছে, ধরেন আপনার ব্যবসার জন্য বা আপনার পার্সোনাল কাজের জন্য বলেন বা চাকরির ব্যবসায় একটা অ্যাপ বানাবেন। তো এই অ্যাপটা যদি বানানোর পর আপনার এখন এই অ্যাপটা খুবই পপুলার হলে, ধরলেন যে বিকাশ অ্যাপটা আপনি তৈরি করলেন, তৈরি করার পর দেখতেছেন যে এটা খুব পপুলার হয়ে গেছে, খুবই চলতেছে, সবাই ডাউনলোড করতেছে। এখন আপনার যে ক্লায়েন্ট আছে আপনাকে বলতেছে যে ভাই, আমি তো এটা অ্যান্ড্রয়েডের জন্য তৈরি করে নিয়েছিলাম, এখন তো বাংলাদেশ অনেকটা বড়লোক হয়ে গেছে, আমার একটু এই আইওএস এর জন্য তৈরি করে দেন। সবার হাতে হাতে এখন আইফোন শুরু হয়ে গেছে, তাই না? তো আইওএস এর জন্য বানাইতে গেলে তো আপনি যদি এই ডার্ট দিয়ে না বানান, তাহলে কি করতে হবে আপনাকে? আপনি অ্যান্ড্রয়েডের জন্য একটা বানাইছেন, সেম ভাবে আপনাকে করে, অর্থাৎ এটাতে যদি 1 বছর বা 2 বছর সময় লাগে, এই অ্যাপটা আইওএসটা বানাইতে গেলে আপনাকে সেম আরো 1 থেকে 2 বছর সময় লাগবে, নতুন করে সবকিছু করতে হবে, আবার টেস্টিং আছে, মানে লং প্রসেসের ব্যাপার। তো আমাদের আবার আছে, ধরেন যে ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ, ফ্লাটার দিয়ে ওয়েব বানানো যায়। আবার ডেস্কটপ ডেভেলপমেন্ট যেটা আছে, ডেস্কটপ অ্যাপের বা ডেস্কটপ সফটওয়্যারের নাম একটা বলেন তো কেউ দেখি, আপনারা তো সব টেকনোলজি স্টুডেন্ট, ডেস্কটপ সফটওয়্যারের একটা নাম বলেন, পারবেন কেউ? ভিজুয়াল বেসিক, ইন্টেল আইজেই, গুড। এক্লিপস, হ্যাঁ এসটিএস। হ্যাঁ, এই যে আপনারা এখানে যতগুলো দেখতেছেন, প্রত্যেকটা, এই যে গুগল, এটাও একটা সফটওয়্যার, তাই না? এই যে ভিজুয়াল কোড, অ্যান্ড্রয়েড স্টুডিও, প্রত্যেকটাই এক একটা সফটওয়্যার। এটা কিসের জন্য? এটা হচ্ছে উইন্ডোজের জন্য। তো এই উইন্ডোজের যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যার কি আপনি ওই লিনাক্স যেটা আছে বা ম্যাক, এগুলোতে চালাতে পারবেন? আপনাদের কি মনে হয়? না। মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করা যায়? ওই না। সফটওয়্যার কি মোবাইল ফোনে চলবে না? এটা শুধুমাত্র আপনার ডেস্কটপের জন্য তৈরি, এটা মোবাইল ফোনের জন্য তৈরি না। তো গুগল কি করছে, গুগল চিন্তা করলো যে আমরা এমন একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করব যেটা দিয়ে আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্যই আমাদের, মানে অল ইন ওয়ান যেটাকে বলা হয়, একটার জন্য বানাবো, ওর যতগুলো ইচ্ছা সব ততগুলোর জন্য ও বানিয়ে নিতে পারবে। এটার জন্য ওরা কি করতেছে, এই যে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আবিষ্কার করেছে। তো অন্যান্যগুলা কেন তাহলে করতেছে না, বা এতগুলো থাকতে কেন করতেছে, এগুলো বুঝতে পারছেন? এখন কনসেপ্টটা বুঝতে পারছেন কি, যে কেন ডার্টটা আসছে? আপনি কিন্তু জাভা দিয়েও অ্যাপ বানাতে পারবেন, আবার হচ্ছে কোটলিন আছে, কোটলিন দিয়েও অ্যাপ বানাতে পারবেন, সুইফট আছে, এটা দিয়েও অ্যাপ বানা যায়, হ্যাঁ। আবার এই যে এখন শুরু হচ্ছে ল্যারাভেল দিয়েও বানানো যায়, আবার রিয়াক্ট যেটা আছে, নোড.জেএস, এগুলো দিয়েও বানানো যাবে। আপনারা কি জানেন এগুলো? টেকনোলজি সম্পর্কে আইডিয়া আছে কারো? জি, একটু হালকা হালকা আছে। আচ্ছা, এইখানে অনেকে আবার বিরক্ত হতে পারেন যে ভাই এত খোলামেলা বলতেছে, আমরা কি এত বোকা নাকি? আমি আগেই বলেছি যে এইখানে টেক, নন টেক, বিএসসি, নন বিএসসি সবাই আছে, হ্যাঁ। তো আমি কিন্তু এভারেজ হিসাবে চিন্তা করে বলতেছি কথাগুলা। তো যাদের আইডিয়া আছে তারা হচ্ছে রেসপন্স করবেন, রেসপন্স করলে বাকি যারা জানে না ওদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং ওরা মোটিভেট হবে, হ্যাঁ। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা জানেন তারা একটু রেসপন্স করবেন। আমরা এখানে আলোচনা করতেছি, আমরা হচ্ছে ওই ফর্মাল ইয়েতে না যে আপনি প্রশ্ন করলে আমরা উত্তর দিব না বা মুখস্থ বিদ্যার বাইরে কিছু বলবো না, এরকমটা না, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি একজনকে ধরি, এখানে কে বলবে? আসাদুল্লাহ। আচ্ছা, তুমি তো এটা করছো, তাই না? আচ্ছা, তুমি বলো তো এটা কেন তাহলে বানাইলাম ডার্টটা, বা ডার্টটা কেন গুগল বানাইলো? ডার্টটা ভাই আমাদের জন্য খুব ইজি। আমরা যে এটা প্রোগ্রাম করবো বা কোনো কিছু শিখবো, সি, পাইথন, এগুলো থেকে আমার কাছে মনে হচ্ছে যে ডার্টটা একদম খুব কম সময়ে আমরা ডার্টটা শিখতে পারি। আচ্ছা, তুমি আগে কি প্রোগ্রামিং করেছিলা নাকি আমার এখানে এই যে কোডারঙ্গনই ফার্স্ট? কোডারঙ্গনই ফার্স্ট। আগে কি যখন এই আগের সেমিস্টারগুলো পাস করেছিলা কবে করছ নাকি? তখন ভাই ওই যে বললেন যে এই টোকেন এগুলো মুখস্থ করে সেম মানে পরীক্ষায় লেখা হয়েছে। ভাই বোঝা যাচ্ছে না কিছু। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। ওর মানে ভয়েসটা ক্লিয়ার না, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা এই টপিকসটা তো বুঝতে পারছি। এখন আসি লাস্ট আরেকটা টপিকস, সেটা হচ্ছে যে গুগল একটা অপারেটিং সিস্টেম তৈরি করতেছে। আগে আমার কোশ্চেন যেটা, সেটা অপারেটিং সিস্টেম কেউ জানেন কি? অপারেটিং সিস্টেমটা কি?
মানে দুই একটা অপারেটিং সিস্টেমের নাম বলেন তো। যদি জানেন। উইন্ডোজ লিনাক্স সিস্টেম কি যে মাধ্যমে চালানো হয় সেটা অপারেটিং সিস্টেম। এই স্বপন ভাইয়া ঠিক বলেছে, যে আরেকটু বলবেন। অপারেটিং সিস্টেম গুলো হলো যেমন উইন্ডোজ লিনাক্স এগুলো আইওএস। জি জি জি, হ্যাঁ আপনি সঠিক বলেছেন। অপারেটিং সিস্টেমটা হচ্ছে যে যেমন অ্যান্ড্রয়েড, এটা একটা অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েডকে যদি আপনি এখন ওই আইফোনের ভিতরে চান তাহলে এটা বোকামি করা হবে। এখন অ্যান্ড্রয়েড অ্যাপ যদি আপনি এই যে ইয়ার ভিতরে এই যে আমার ডেস্কটপ যেটা আছে, ডেস্কটপ পিসিতে যদি আপনি অ্যান্ড্রয়েড চালাইতে চান তাহলে তো এটা বোকামি হবে, তাই না? ওই অ্যাপগুলো ওখানকার জন্য। তো এটা একটা অপারেটিং সিস্টেম। লিনাক্স কেউ চালাইছেন? লিনাক্স সম্পর্কে কারো আইডিয়া আছে? জি ভাই আমি লিনাক্স জি ভাই মোটামুটি আছে। গুড। আমি উবুন্টু দুটোই আগে আছে। হ্যাঁ এই তো ভাইয়া বুঝতে পারছে। লিনাক্সের অনেকগুলো পার্ট আছে। আমি হচ্ছে উবুন্টু চালাইতাম আগে, ওটা খুব লাইট ওয়েট, মজা ছিল কাজ করে। আচ্ছা, যাদের মানে পিসি কনফিগারেশন খুবই লো বা স্লো, তারা এই লিনাক্সটা যেটা হচ্ছে উবুন্টু ভাইয়া বলতেছে, এই উবুন্টুটা চালাইতে পারেন। আমার যখন উবুন্টু কালি লিনাক্স, হ্যাঁ এটা খুবই লাইট ওয়েট, মানে আপনার যদি র্যাম বা হার্ড ডিস্ক কম হয়ে থাকে এটা ইউজ করলে পারফরমেন্স ভালো পাবেন উইন্ডোজের মতো। আচ্ছা, তাহলে এই যে আমরা অপারেটিং সিস্টেম যেটা আছে, ওখানে আপনাদের অনেকের আইডিয়া আছে, ভালো লাগলো। তো আমরা যে অপারেটিং সিস্টেমটা আছে, এই অপারেটিং সিস্টেম একটা আছে ফুশিয়া, নতুন, এটা আপনাদের জানার কথা না। যারা টেক রিলেটেড আছেন তারা হয়তো বা জানতে পারবেন। গুগল কি করতেছে, গুগল দেখতেছে যে আমি অ্যান্ড্রয়েডের জন্য একটা অপারেটিং সিস্টেম বানাইলাম, বানানোর পর যদি হচ্ছে আমি আইফোন বানাই, তো আইফোনের জন্য তখন আরেকটা অপারেটিং সিস্টেম বানাইতে হচ্ছে আমাকে, আবার ডেস্কটপের জন্য আরেকটা, ওয়েবের জন্য আরেকটা অপারেটিং সিস্টেম। তো এই প্ল্যাটফর্ম যেগুলো আছে, এটা ওরা কি করতেছে, চিন্তা করতেছে যে আমরা এমন একটা অপারেটিং সিস্টেম বানাবো যেটার কাজ হবে কি, ওইটা আপনি ফোনেও চালাইতে পারবেন, মানে পিসির কাজটা ফোনেও করতে পারবেন, আবার হচ্ছে পিসিতেও এটা ইনস্টল দিতে পারবেন। বুঝতে পারছেন? যে লিনাক্স যাদের আছে, লিনাক্সেও আছে, এটা চালাইতে পারবেন। তো এই যে সিস্টেম যেগুলো আছে, এই সিস্টেমগুলা এখানে কারো ম্যাকবুক আছে? না ভাইয়া না। কাদের, তোমার তো আছে মনে হয়। কাদের শুনতেছো? হ্যাঁ ভাই আমার আছে। আচ্ছা, তুমি ম্যাকবুকে যে এই কাজটা করো, এটা কি অ্যান্ড্রয়েড স্টুডিওতে করো নাকি এক্সকোডে করো? মানে অ্যান্ড্রয়েড স্টুডিও করা যায়, ওইখান থেকে এক্সকোডে রান এর মাধ্যমে ওইখান থেকে এক্সকোড দিয়ে বিল্ড করা লাগে। হ্যাঁ, এক্সকোড কি ইয়াতে চলে উইন্ডোজে? না না, এক্সকোড উইন্ডোজ চলে না। ইভেন আপনার যদি আইফোনে যদি আপনার অ্যাপ পাবলিশ করতে হয় তাহলে আপনার এক্সকোড মাস্ট বি লাগবে। আচ্ছা আচ্ছা, গুড। তো আমি ওকে জিজ্ঞাসা করার কারণটা হচ্ছে কি, ওর ম্যাকবুক আছে, তো এই জন্য আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমি ভুলভাল বলতেছি কিনা আবার। হ্যাঁ, এটা যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে নিলাম। তাহলে কিছু কিছু প্ল্যাটফর্মের জন্য নির্দিষ্ট সফটওয়্যার তৈরি করা হয়েছে যেটা অন্যটার জন্য করা হয় নাই। বুঝতে পারছেন? তো এরকম কি করলো, গুগল একটা প্ল্যান করলো যে আসলে আমরা এমন একটা তৈরি করব যেটা হচ্ছে সব প্ল্যাটফর্মের জন্য চলবে। তো এটা ফুশিয়া, এটা আপনারা দেখবেন যে আগামী কয়েক বছর, এটা টেস্টিং মোডে চলতেছে কিন্তু, হ্যাঁ আগামী কয়েক বছরের ভিতরে এটা রিলিজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসি যেটা প্রধান ফোকাস, টাকা পয়সা, যেটাকে বাংলা বলে পয়সা। এই এত কিছু বললাম, এতগুলো বক্তৃতা করলাম, এগুলো সবগুলোর পিছনে কি আছে? টাকা পয়সা লাগবে। তো আমি যে এগুলো শিখতেছি, আমি এত কিছু বানাবো, আমি সফটওয়্যার বানাবো, এটা কে নিবে? তাই না? এটাকে তো আমাকে বিক্রি করতে হবে। আমি একটা সফটওয়্যার বানাইলাম, বিকাশের অ্যাপটা আমি বানাইলাম, তো বিকাশের অ্যাপ বানায় আমার লাভটা কি? এটা যদি কেউ নাই নেয়, তাই না? তো এই জন্যই হচ্ছে আমরা মূলত কি করব, যে এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে শুরু করে জব মার্কেট প্লেসে এর চাহিদাগুলো কীরকম, এগুলো সবগুলো আলোচনা করব আমরা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমরা, মিস্টেক হয়ে গেল নাকি? আচ্ছা, এবার ডার্টের জনপ্রিয় অ্যাপ সমূহ আমরা এখন ডার্ট দিয়ে দেখবো যে আসলে এটা দিয়ে কি কি অ্যাপ বানানো হয়েছে বিগত বছরগুলোতে, যে ডার্ট যে শুরু হইলো 2011 সাল থেকে আর এখন পর্যন্ত কি কি করলো। আলিবাবার নাম শুনছেন কেউ? জি। আচ্ছা, এটা দিয়ে কি করে? এটা ক্রয় বিক্রয়ের জন্য। হ্যাঁ, আলিবাবা একটা কোম্পানি। আলিবাবা কোম্পানি, হ্যাঁ একটা কোম্পানি বা মার্কেট প্লেস। আচ্ছা আচ্ছা, গুগল অ্যাডস এর নাম শুনছেন? গুগল অ্যাড একটা অ্যাপ আছে। হ্যাঁ, গুগল অ্যাড এটা একটা অ্যাপ আছে, আপনার নাম শুনেছি। গুগল ক্লাসরুমে কেউ ক্লাস করছেন? যারা ভার্সিটিতে করেন মনে হয়, এখন পলিটেকনিক গুলোতেও করে। গুগল অ্যাপ নামাইতে হয় নাকি? ফোনে নামাইলে কি কাজ করে, ক্লাস করা যায়?
না যায় না। ক্লাস আচ্ছা ওকে, এরপর হচ্ছে ধরেন যে আর এদিকে গেলাম না, এগুলো হচ্ছে আপনার পাবজির নাম তো মানে সবাই শুনে থাকবেন, ছেলেরা বেশি অভ্যস্ত এটাতে, তাই না? হ্যাঁ, কেন মেয়েরা কি খেলে না? অবশ্যই খেলে। খেলে কিন্তু অতটা না, মানে বেশি মজা পায় ছেলেগুলা। আচ্ছা, এবি ব্যাংক, বিকাশ, এগুলোর নাম শুনছেন কেউ? এটা বাংলাদেশে, এগুলো যেগুলো বললাম এগুলো তো বাইরের। বিকাশ অ্যাপ ইউজ করেন না এরকম লোক তো নাই মনে হয়, বা বিকাশ অ্যাপ নাম শোনেন নাই। এবি ব্যাংক সবাই জানে। হ্যাঁ, তারপর হচ্ছে গুগল প্লে, এরপর হচ্ছে বিএমডাব্লিউ অ্যাপ, এটা তো আপনার সবার না জানারও কথা, বিএমডাব্লিউ নাম শুনছেন হয়তো বা। এরপর হচ্ছে উইচ্যাট, এটাকে চ্যাটিং সিস্টেম, এরকম আরো হাজারো অ্যাপ আছে। তো আমরা আপনাদেরকে আরেকটু দেখাই যে আসলে আমি এগুলো যে বললাম এগুলো ভুলভাল না। আচ্ছা, আমাকে একটা কথা বলবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। জি জি, আমি একটু লেটে ঢুকছি, তো আমাকে একটু যদি বলতেন এই ডার্টটা আসলে কি, মানে ডার্ট প্রোগ্রামিংটা কি? জি জি, এটা একটু আমাকে শর্টলি বলেন। আচ্ছা, ডার্টটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে বিভিন্ন ধরনের অ্যাপ বানানো যাবে, অ্যাপ, ওয়েবসাইট, যা কিছু বানানো যাবে। আচ্ছা, এটা কি কোনো আলাদা কোম্পানি, না এটা হচ্ছে আপনার কোনো কোম্পানির আন্ডারে এটা একটা সিস্টেম? এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে একটা ভাষা, কম্পিউটারের একটা ভাষা। আমরা যেমন বাংলা ইংলিশ ভাষায় কথা বলি, এটা এরকম একটা ভাষা। এই ভাষাটা দিয়ে, যেমন আপনাদের ভাষা আপনি বুঝতে পারছেন, আপনি প্রশ্ন করলেন আমি বুঝতে পারলাম, তো কম্পিউটারের সাথে কথা বলতে গিয়ে কি আপনি এইভাবে কথা বলতে পারবেন? পারবেন না। কম্পিউটারকে ইনস্ট্রাকশন বুঝাই বুঝাই তো কাজ করতে হবে, তো ওকে বোঝানোর জন্য এটা একটা ভাষা, অ্যাপ বানানোর জন্য এই ভাষাটা ব্যবহার করা হয়। আমরা এইটা শিখবো, বুঝতে পারছেন এবার? জি জি, বুঝতে পেরেছি। তো আমাদের এটা হচ্ছে ফ্লাটারের যে ডকুমেন্টেশন, বা ওদের ফ্লাটারের নিজস্ব প্ল্যাটফর্ম, ওরা এখানে বলছে যে ওদের এই এই অ্যাপগুলো নিয়ে কাজ করে ওরা। আপনারা এখানে আচ্ছা, আপনি একটা কথা বলেন যে ফ্লাটার আর হচ্ছে ডার্টের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, আপনি এই কি বলে এটাকে, ইন্টার পরীক্ষা দিতে গেলে আপনাকে এসএসসি পাস করতে হবে, নাকি আগে ইন্টার পরীক্ষা দিবেন তারপর এসএসসি তে আসতে পারবেন? আগে এসএসসি পাস করতে হবে, তারপর ইন্টারে যাইতে হবে। আচ্ছা, এখন আপনি ক খ শিখবেন আগে, নাকি আগে ডাইরেক্ট রিডিং পড়া শিখবেন? আগে আমাকে শিখতে লাগবে কথাটা, তারপর আমাকে রিডিং করতে হবে। গুড। তো আপনি আগে বর্ণমালাগুলো শিখবেন, তারপরে তো রিডিং করতে পারবেন, তাই না? জি। তো এটাই হচ্ছে প্রোগ্রামিং ভাষাটা আগে শিখতে হবে। ভাষা যখন শিখতে পারবেন তখন আপনি কথা বলতে পারবেন, তো কথা বলতে পারলে অ্যাপ বানাতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে এটা কি অ্যান্ড্রয়েড কোনো কিছু নিয়ে কাজ করতেছে? এটা অ্যান্ড্রয়েড, আইওএস, আইফোন, তারপর হচ্ছে আপনার ম্যাক, প্রত্যেকটার জন্য অ্যাপ বানানো যায়। আচ্ছা, তাহলে আমরা আগে ফ্লাটার শিখবো না ডার্ট শিখবো? আগে ডার্ট শিখবো, মানে ডার্টটা হচ্ছে আপনার ক খ, তারপরে রিডিং করবেন। রিডিংটা হচ্ছে আপনার অ্যাপ, ওই যে কি বলে এটাকে, ফ্লাটার। আচ্ছা, তো এটা হচ্ছে যে এগুলো বিভিন্ন ধরনের অ্যাপ বানানো আছে, আপনারা এগুলো ইউজ কেসগুলো দেখে নেবেন। আবার চ্যাট জিপিটি তো বন্ধু আছে, জিজ্ঞাসা করলে আপনারা মানে আপনাদেরকে অ্যান্সার দিয়ে দিবে যে এটা দিয়ে কি কি করা হয় বা এটার ফিউচারটা কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি, সরি এটা চলে গেছে। তাহলে ডার্টের অ্যাপ সম্পর্কে যদি আপনার আরো জানার থাকে আপনারা ডকুমেন্ট মানে দেখে নিতে পারবেন, বা ডক থেকে এই সার্চ করে নিতে পারবেন। এরপর আসি জব মার্কেট প্লেস, যে আমরা যে এগুলো শিখবো, এই শেখার পর আমাদের এইটা জবটা কোথায় কোথায় পাবো, আমাকে কে জব দিবে। হ্যাঁ, দিন শেষে যেটা বললাম যে আমার পয়সা লাগবে, তাই না? তো এই পয়সাটা খোঁজার জন্য আমরা এখন জব মার্কেট প্লেসে যাব। সবাই তো ফেসবুক, আমাদের এই যে পোস্ট থেকে শুরু করে সবকিছু তো ফেসবুকে দৌড়াচ্ছে, তাই না? তো এই যে পয়সা খোঁজার জন্য আমাদেরকে ফেসবুকে সবসময় থাকি আমরা, অথচ ফেসবুক থেকে কোনো পয়সা পাই না, তাই না? তো এটা পাইতে গেলে কিভাবে আমাদের ডার্টটা আমাদের হেল্প করবে, এখানে আসি। আমি যদি এখানে সার্চ দিই, ফ্লাটারের জন্য কমিউনিটি আছে, বিভিন্ন গ্রুপ আছে, এই গ্রুপগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই যে ফ্লাটার বাংলাদেশ, এটাতে হচ্ছে 35K মেম্বার, শুধু বাংলাদেশের ডেভেলপার এগুলো। তো এটাতে আপনার অল টাইম কে কোন জায়গায় প্রবলেমে পড়ছে, কে কি আবিষ্কার করলো, কার কি সমস্যা, নতুন কি ফিচার আছে, কারো জব যদি দরকার হয়, যে হায়ারিং জব থেকে শুরু করে সবকিছু। এই যে এরা 2জন নিবে, পজিশন 2জন, ফ্লাটার অ্যাপ ডেভেলপার, ঠিক আছে? এরপর দেখেন এখানে, অর্থাৎ এটা একটা ওয়ান কাইন্ড অফ মার্কেট প্লেস বলা চলে, যে এখানে আপনি আসলে জব পাবেন, বা জব কোন কোন জায়গায় পোস্ট হয় এটা দেখতে পারবেন, যে ফ্লাটারের কোন কোন জায়গায় জব আছে। এখান থেকে আপনারা দেখে নেবেন, দেখে আমাদের লং হয়ে যাবে মিটিংটা, এই জন্য আমি শর্ট করতেছি। এরপরে আসি, ফ্লাটার বাংলাদেশ আরেকটা গ্রুপ আছে, এটাতে প্রায় 1.1K, এটাতেও দেখবেন যে রেগুলারে পোস্ট হইতেই থাকে। এই যে এখানে পোস্ট করছে সফল এই ভিডিও কলিং চাকরি পেয়েছে, এটা হায়ার করতেছে, এই যেগুলো আপনারা এগুলো দেখে নেবেন। হ্যাঁ, কারণ এটা তো আর আমার লুকাছাপা বা আমি বানাইছি এরকমটা না, আপনাদের জাস্ট পরিচয় করে দিচ্ছি। এরপরে আসি, কই গেল, লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে কারো?
জি ভাই আছে। গুড। লিঙ্কডইনে আসবেন, এসে সার্চ করবেন ফ্লাটার দিয়ে। লিঙ্কডইন সবাই অ্যাকাউন্ট খুলবেন যারা এই প্রাইভেট সেক্টরে জব করতে চান, যে সেক্টরে হোক না, মানে প্রাইভেট রিলেটেড যদি কেউ জব করতে চান তার জন্য লিঙ্কডইন প্রোফাইলটা মাস্ট। ফেসবুকে আপনার একবারে ধুমায় ফেলছেন প্রোফাইল বিল্ড করে, অথচ কেউ গিয়ে ফেসবুকে আপনার দেখবে না, কিন্তু লিঙ্কডইনে কি করছেন না করছেন লিঙ্কডইন প্রোফাইলটা সবাই ভিউ করবে। হ্যাঁ, এই জন্য লিঙ্কডইন সবাই অ্যাকাউন্ট খুলে নেবেন, যদি না পারেন গুগল করবেন, দরকার হলে ইউটিউবে দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে আপনি এসে ফ্লাটার দিয়ে যদি সার্চ দেন, এই যে এখানে আমার এখানে দেখেন সব চলে এসছে ফ্লাটারে। আমি আপনার শর্ট সময় করার জন্য এগুলো আগে রেডি করে রাখছি, আপনারা দেখে নেবেন। এখানে প্রত্যেকটাতে দেখবেন যে প্রত্যেকটা জায়গায় পোস্ট আছে ফ্লাটারের। এরপর আরেকটা প্ল্যাটফর্ম দেখি, বিডি জবস, এটার নাম কে শোনেন নাই? শুনছেন কেউ? জি শুনেছি। হ্যাঁ, এটাতে কি করা হয়? এটা দিয়েও একটা আপনার জব অ্যাপ্লাই করা হয়, না, এটা job খুঁজে প্রোফাইল ক্রিয়েট করা যায়। পাওয়া যায়। যারা জব দিবে তারা এখানে পোস্ট করে, আমরা জব নিব, আমরা এখানে সার্চ করি, তাই না? এই যে আমি ফ্লাটার দিয়ে সার্চ করলাম, আমার এখানে চলে আসছে ফ্লাটার ডেভেলপার লাগবে, কোন কোম্পানি, পজিশন, কত বছরের এক্সপিরিয়েন্স, এই যে জুনিয়র ফ্লাটার ডেভেলপার লাগবে, এরপর হচ্ছে সিনিয়র ফ্লাটার। তো আপনারা এখান থেকে চাইলে দেখে নিতে পারবেন ডেসক্রিপশনটা, যে আপনাকে কি কি জানতে হবে। এগুলো জানতে হবে, আপনি চাকরি বাকরি না করেন, আমার এখানে কোর্স না করেন, কোনো সমস্যা নেই, আপনাকে এই জিনিসগুলা জানতে হবে, বুঝতে পারছেন? আপনারা 2 দিন পর ডিপ্লোমা থেকে বের হবেন, বা বিএসসি যারা করতেছেন বিএসসি থেকে বের হবেন। জি, আপনার নামটা একটু বলবেন? মারছে রে, এতক্ষণ থেকে ক্লাস করতেছেন, নামে জানেন না? আচ্ছা, আমার নাম হচ্ছে মামুন ইসলাম, আমরা আরো ডিটেলসে পরিচয় হবো। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে বিডি জবসটা আপনারা খুঁজবেন। ফাইবারের নাম তো শোনার কথা, ফাইবার মানে ফ্রিল্যান্সার নাকি? জি, ফাইবার একটা অ্যাকাউন্ট। ফাইবার অ্যাকাউন্ট তো থাকার কথা অনেকের। তো এই ফাইবারে আসবেন, এইখানে এসেও সার্চ দিবেন যে ফ্লাটারের চাকরি কই। এই যে ফাইবারে কিন্তু গিগ দিতে হয় যে আমি এই কাজগুলো পারি, আমার এই এই কাজগুলোর অভিজ্ঞতা আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমি প্রোফাইল তৈরি করে লাগলাম, আমি এই কাজগুলো করি, আমার এই প্রোফাইলটা আছে, তাহলে ওরা নক দিবে। এখানে হচ্ছে আপনার 5 স্টিক থেকে যে আওয়ারলি এটা বিট করে ও, হ্যাঁ, আবার রেটিং আছে। এগুলো তো লুকা ছাপার কিছু না, এগুলো আপনারা এই যুগে এসে হয়তো বা সবাই জানেন, এটা সবারই জানার কথা, তাই না? এটার সম্পর্কে কারো কোশ্চেন আছে যে আমি এই সম্পর্কে জানি না? বা আমি কিন্তু শর্ট করতেছি ভাইয়া, সবার উদ্দেশ্যে বলতেছি যে হয়তো অনেক। জি, আপনি কন্টিনিউ করতে পারেন। জি জি জি, হ্যাঁ, এইভাবে রেসপন্স করবেন। আবার আছে আরেকটা freelancer.com, এইটাতেও হচ্ছে যে আপনার ওই ওরা এসে জব পোস্ট করে যায়। এখানে তো হচ্ছে ফাইবারে হয় কি, আমি কি জানি এটা লিখে দেয়, বা এটাতে হচ্ছে গিগ পোস্ট করে। আর freelancer.com-এ কি হয়, ওরা বলে যে ভাই আমার এই কাজটা করার লাগবে, এত টাকা দিব। এই যে এখানে বিট করার লাগে, মানে এখানে ভোটের ভিতরে হয় যে ভাই আমি করব, এভাবে বলে ভাই আমি করব, এখানে বিট করার লাগে। তো এই যে যেটাতে আপনি দেখতে যাবেন, এটাতে ক্লিক করলে আপনার ডিটেলসটা চলে আসবে। এসে আপনি ডিটেলসটা পড়বেন, পড়ে দেখবেন যে আমি যে জবটা পারি এই জবের সাথে এটা রিকোয়ারমেন্ট মিলে কিনা। যদি মিলে যায় আপনারা বলবেন যে হ্যাঁ তুমি বলছো আমাকে $721 দিবা। $21 মানে কি, বর্তমান ডলার মনে হয় 121 টাকা 22 টাকা করে চলতেছে। তো $721 দিবে। তো আপনি বলবেন যে আমি এত ডলারে করে দিয়ে দেবো। তো আপনারা এখানে বলবেন কয়দিনে দিবেন, এগুলো লিখে টিকে এইখান থেকে বিট করে দিবেন। বিট করলে আপনারা জি জি, এটা বুঝছি, আপনি সামনে যান। এরপর হচ্ছে কোড ক্যানিয়ন, এটা সম্পর্কে কারো আইডিয়া আছে? কোড ক্যানিয়ন সম্পর্কে কারো আইডিয়া? জি ভাই আছে। কারণ হচ্ছে যারা হচ্ছে এখানে আমরা আমাদের কোড সেল করতে পারি, লাইক আমাদের কোনো সফটওয়্যার, কোনো অ্যাপ, কিংবা হচ্ছে কোনো ওয়েবসাইট, হ্যাঁ, আমরা আমাদের মতো যে কোডগুলো করি সেটা আমরা সেল করতে পারি কোড ক্যাননে। আরে ভাই আপনি তো বিন্দাস, আপনি তো জগৎ দেখে আসছেন, হ্যাঁ, প্রো লেভেলের। আপনি মানে ভাইয়া খুব অনেক সুন্দর কথা বলেছে। হ্যাঁ, কোড ক্যানিয়নটা হচ্ছে যে আপনি যে কোডটা করতেছেন, এতক্ষণ থেকে আমরা যেগুলো দেখলাম সেগুলোকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম। অ্যাক্টিভ আর প্যাসিভ তো বোঝেন নাকি? আমি চাকরি করতেছি, টাকা পাচ্ছি। আজকে আমারে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, চাকরি বাকরি আমার ছেড়ে দিয়েছে, কোম্পানি আমার লাথি মারতে দ্বিধাবোধ করবে না। এটাই বেসরকারির একটা দুর্বল পয়েন্ট, তাই না? অথচ সরকারি থেকে বেসরকারিতে কিন্তু আপনার বেশি, স্যালারি বেশি, এটা তো আপনারা জানেন হয়তো। কিন্তু এইটাতে মানুষ আসতে চায় না কেন? বা হচ্ছে মেয়ের কি বলে বাম্মা সবাই সরকারি চাকরিজীবী খুঁজে কিসের জন্য? যে একজন পিএনও চাকরি হলে যেন সরকারি চাকরি হয়, কেন জানেন? ওইটাতে লাথি মারতে দ্বিধাবোধ হবে, কারণ ওটা হচ্ছে স্থায়ী জব। হ্যাঁ হ্যাঁ, ওইখানে সহজে আপনি এখনই বের হয়ে যান,
এই সহজটা পারবে না, আবার বিভিন্ন প্রসেসে বের করে দিতে হবে। কিন্তু কোম্পানির চাকরিতে আমরা যেমন স্বাধীন, কোম্পানিও তেমন স্বাধীন। কোম্পানির সাথে আপনি বেইমানি করছেন বা ভালো লাগতেছে না, যে দাদা তুমি কালকে থেকে আর আসিও না, ডাইরেক্ট রিজেন। আবার হচ্ছে আমার কোম্পানির সাথে মিলতেছে না, ভাই আপনার জব আপনি রাখেন, আমি আমার রাস্তা দেখি, সাথে সাথে রিজেন। মাথা অল সময় গরম থাকে, আবার মাথা ঠান্ডা থাকে, বুঝতে পারছেন? মোটা টাকা। তো এই যে কোম্পানির চাকরির ভিতরে পার্থক্য। তো আপনারা যদি অ্যাক্টিভ ইনকাম চান, এতক্ষণ থেকে যেটা বললাম এগুলো হচ্ছে সব অ্যাক্টিভ ইনকাম। আপনি ফাইবারে কাজ করেন, freelancer.com, যেটাতে কাজ করেন না কেন, অ্যাক্টিভ আছেন, কাজ করছেন, টাকা পাইছেন, কাজ নাই টাকা নাই, বুঝতে পারছেন? তো এই যে কোড ক্যানিয়ন যেটা আছে, এটা সিস্টেমটা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট কষ্ট করে বানাইলেন টিম ওয়াইজ বা একা একা বানানোর পরে আপনি এখন এটাকে আপলোড করলেন এই কোড ক্যানিয়নে। ওরা যদি অ্যাপ্রুভ করলে কি হবে আপনার, এই যে দেখেন আমার হচ্ছে এটা আমার কোম্পানির পোর্টফোলিও। এই কোম্পানির পোর্টফোলিওতে হচ্ছে আমি এটাতে কাজ করতেছি, আমি শুরু থেকে এইটা আমি বিল্ড করছি। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে আমার মেল আছে, আপনারা দেখতে পাবেন, এটা হচ্ছে আমার মেল, এই যে আমার মেল। তো আমি পরবর্তীতে টাকা অ্যাকাউন্টটা হচ্ছে যখন অ্যাপ্রুভ হয়ে গেছে, এটা কোম্পানিকে আমি দিয়ে দিছি, ঠিক আছে? তো এইখানে আমরা আমাদের টিম সহ আমরা এই কয়েকটা প্রজেক্ট আপলোড করছি। এখানে হচ্ছে আপনার এই ইউআই আছে, বেশি করে ডিজাইনগুলো করছি আমরা ফ্ল্যাটার, সব কিছু ফ্ল্যাটার দিয়ে। এটা হচ্ছে একটা অ্যাডভোকেট অফিস সফটওয়্যার, ল ফার্ম, এটা ফ্ল্যাটার দিয়ে বানানো, এটা কিন্তু ওয়েব, বুঝতে পারছেন? তো এই যে ওয়েবসাইট যেটা আছে, ওয়েবসাইট অ্যাপ সবগুলো হচ্ছে আমরা এখানে বানানোর পর এখানে আপলোড করে দিই। অ্যাপ্রুভ হয়েছে, এখান থেকে সেল হয়েছে, এটাতে আমাকে মার্কেটিং করার লাগে না, কিচ্ছু করার লাগে না। এখানে আপলোড করা আছে, ওদের যার যেটা পছন্দ, ভাই আমার এই অ্যাপটা পছন্দ, ও এখান থেকে কিনে নেয়। $15 আমি দিচ্ছি, $8 দিচ্ছি। তো এটা কি, এটা কোম্পানির অ্যাসেট, কোম্পানি 19টা সেল হয়েছে, আমরা একবারে জাস্ট আপলোড করেছি। এরকম করে আপনাদেরকে যদি, এটা তো আমাদেরটা দেখাইলাম, আপনাকে যদি বলি যে ফ্ল্যাটারের অ্যাপ দেখাও, এই ফ্ল্যাটার দিয়ে সার্চ দিলাম, ফ্ল্যাটার এখানে আসছে, বেস্ট সেলার একটা কোম্পানি যদি আমি দেখি। আচ্ছা, এটা যদি কেউ কিনে নেয়, আপনার কপি হওয়ার কোনো সম্ভাবনা আছে? না 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 না, কপি না, এটা তো হচ্ছে আপনার মার্কেট প্লেসে বিক্রি করতেছেন, এটাকে হাজারবার কোটি বার। এই দেখেন, এটাকে এই একটা প্রজেক্ট, এই যে একটা ক্লিক করলাম না, এই প্রজেক্টটা 7K সেল হয়েছে। 7K মানে বোঝেন, এই এত $। তাহলে দেখেন আপনি এর কত বছর, এরপরে বুঝতে হবে, আবার ধৈর্য থাকার লাগবে। এটা এইটা আসলে কি মতো, আমরা ওয়েবসাইট যখন কিনি, একটা থিম ওয়েবসাইট বানানোর সময় কিন্তু আগে মানুষ থিম কিনতো, কিংবা বড় বড় যে সফটওয়্যার গুলো আছে, এটা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে টুল টিপ কিনা লাগে, যে টুল টিপের উপর সফটওয়্যারটা হচ্ছে কাজ করে, তো আমার এই টুল টিপের উপর আমার আর্কিটেকচারটা হবে। তো কোড ক্যাননের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমি ওই থিমের মতো, আমি একবার কিনে নিছি কোডটা, এবার কোডটা আমি আমার মতো করে ইউজ করতে পারবো। আপনি চাইলে যতদিন আমার সাইডে আপলোড যতদিন আছে, ততদিন আমার ইনকাম হবে। যেই ডাউনলোড করবে সে একটা ইনকামের যে পার্সেন্টেজ ওই সাইড রাখবে, আর বাকিটা হচ্ছে আমার অ্যাকাউন্টে চলে আসবে। আচ্ছা, এজ লাইক পার্মানেন্ট ইনকাম। থ্যাংক ইউ ভাইয়া, আপনি কনসেপ্টটা ক্লিয়ার করে দিলেন। মানে আপনাদের মুখ থেকে আসলে কথাগুলো ওরা বিশ্বাস করবে, আমি যদি বলবে যে মার্কেটিং করতেছে, বুঝতে পারছেন? আচ্ছা, এই অ্যাপটার বয়স হয়েছে 6 বছর, ঠিক আছে? এটা হচ্ছে ওরা এখন ডিসকাউন্টে ছাড়তেছে, কিন্তু ওর রেগুলার প্রাইস হচ্ছে $69। আর যদি এক্সটেন্ডেড লাইসেন্স দেখেন, এক্সটেন্ডেডে হচ্ছে আপনার $245 করে বিক্রি করে। তো আমি যদি রেগুলারটাও ধরলেন যে এই অ্যাপটা এত বছরে এই $69 করে যদি ধরি, আমি এখানে কত হয়েছে ডলারের একটু হিসাব দেখে, মানে টাকার লোভ না দেখাইলে ফিরে আপনারা কাজের আগ্রহ পাবেন না, বুঝতে পারছেন? তাই না ভাইয়া, নাকি? আচ্ছা, মোট হচ্ছে এই $4,80,000 সেল করছে। তো আপনার ধরেন যে 6 বছর থেকে এত 120 টাকা তো আর ডলারের সবসময় ছিল না, ডলার টু টাকা 122 টাকা করে আজকের রেট। তো ধরেন যে 6 বছর থেকে তো আর 122 টাকা ছিল না, আমি অ্যাভারেজটা ধরি, যে ধরেন 80 টাকা। তবুও ওর কত টাকা, আমি ডিজিটে উচ্চারণ করতে পারতেছি না, দাঁত ভেঙে যাবে, বুঝতে পারছেন? আপনি কি বুঝতে পারছেন সবাই, নাকি বুঝেন নাই? জি ভাইয়া, বুঝতে পারছি। এই এত টাকা ও হচ্ছে এই কত বছরে, 6 বছরে ইনকাম করছে, কিন্তু অ্যাপটা একবারে একটা সফটওয়্যারে বিক্রি করছে শুধু। তো ওই কোম্পানির কি সফটওয়্যার একটা? আপনি এই যে এখানে ধরেন ইন্সপায়ার ইউআই, এটা তো আমি একটা দেখাইলাম আপনাকে, ওদের অনেকগুলো প্রোডাক্ট আছে। এটা এলইডি, এটা ইয়াটা দেখাচ্ছে, অনেকগুলো আছে। তো এইরকম করে বুঝতে হবে আপনাদেরকে, বুঝতে পারছেন? মানে এটা হচ্ছে আপনাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য আমি বললাম। তো আমরা এতক্ষণ থেকে যেগুলো দেখলাম, এগুলো হচ্ছে আপনার সফলতার গল্প। আর এতক্ষণ থেকে কাজ করবেন আপনারা, কাজ করার পর কি কি পাবেন বা এর গোল
ভবিষ্যৎটা কি, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। হ্যাঁ, তো আপনাদের যদি এই পর্যন্ত কোনো কোশ্চেন থেকে থাকে বা মনের মধ্যে কোশ্চেন আসে যে আমি এখনো বুঝি নাই, আমাকে একটু কাইন্ডলি বলেন, আমরা আরেকটু ওভারভিউ করি। কোনো কোশ্চেন আছে আপনাদের? এরি সবাই চুপকে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে বলতে পারেন। আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে ওকে, ঠিক আছে। আমাদের মূলত হচ্ছে ডাট প্রোগ্রামিংটা যে বুঝাইলাম এতক্ষণ থেকে, ডাট প্রোগ্রামিংটা কি, এটা হচ্ছে কোন কোন জায়গায় আমরা ইউজ করতে পারবো, এটার ফিউচারটা কি, মার্কেট প্লেসে জবের চাহিদাটা কীরকম, এটা আমরা এতক্ষণ থেকে দেখালাম। হ্যাঁ, এখন দেখতে পারবো যে আমরা এই মার্কেট প্লেসটা যে আছে বা আমরা যে এই কোর্সটা করাচ্ছি, এই কোর্সটা করলে আপনারা কি কি পাবেন। এইটার ফার্স্ট যেটা আমরা 3টা স্টেপ রাখছি, যদি এই কোর্সটা আপনারা করেন, আমরা এই 10টা ক্লাস নিব আর কি, এই প্রোগ্রামিংয়ের জন্য 10টা ক্লাস নিব। এই 10টা ক্লাসের ভিতরে 2-1টা ক্লাস পর পর আমরা কিছু কুইজ টেস্টের মতো করে টেস্ট নেব। তো এই টেস্টের ভিতরে মার্কস আমরা রেখে দিব যে আপনি হচ্ছে এত মার্কস পাইছেন, এত, তো শেষে একটা আমরা হচ্ছে আবার টেস্ট নেব যে আপনি কি শিখতে পারলেন। অ্যাভারেজ একটা সিজিপি এর মতো আমরা একটা ওভারঅল মার্ক তৈরি করব। এই মার্কটাতে যদি আপনি 80% কমপক্ষে পান, মানে A+ যদি পেয়ে থাকেন, সেটা জয়জনে পান না কেন, তাদেরকে আমরা এটার যে পরে ফ্রি কোর্স, এটা তো ফ্রি কোর্স, পরে আমরা হচ্ছে পেইড কোর্স আমরা এই কিছুদিনের ভিতরেই প্রকাশ করব। তো এই পেইড কোর্সে আপনাদেরকে হচ্ছে একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে, কারণ আপনারা এখানে ভালো করে শিখতে পারছেন, আপনাদের আগ্রহ আছে। হ্যাঁ, টাকাটা আপনাদের নষ্ট হবে না, এই জন্য হচ্ছে আপনাদেরকে একটা বিশাল ডিসকাউন্ট দেওয়া হবে। এরপরে আসি টপ 3 জন যারা থাকবেন, সবাইকে তো আর সবসময় দেওয়া যাবে না। তো টপ 3 জন যারা হবেন এই কোর্স শেষে, তাদেরকে আমরা একটা সার্টিফিকেট, মানে বাকি সবাই তো সার্টিফিকেট পাবেনই, কিন্তু যারা টপ হবে এই তাদের জন্য আমরা কিছু ছোটোখাটো আর কি নিজের পকেট থেকে, আমাদের এটা প্ল্যাটফর্ম যেখানে শুরু করতেছি আমরা কিছু গিফট এবং হার্ড কপি, সার্টিফিকেটের যে হার্ড কপি আছে, এই সার্টিফিকেট হার্ড কপি পাঠাবো। আর যারা এই কোর্সটা শেষ পর্যন্ত করবেন সবাই, মার্ক আপনি 20% পান, 30% পান, ওটা সমস্যা নেই। যেটা মানে শেষ পর্যন্ত যে কন্টিনিউ করবে, অ্যাটেন্ডেন্স হবে কিন্তু সবাই। তো কন্টিনিউ করার পর যদি আপনি ভালো করেন বা কোর্সটা শেষ পর্যন্ত থাকেন শুরু থেকে, তাহলে আপনার সবার জন্য সার্টিফিকেট থাকবে। এবং নেক্সটে আমাদের যে কোনো কোর্সে আপনারা যদি এনরোল করেন, আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে। দ্বিতীয়ত আসি এখন আমাদের প্রধান বিষয়, যেটা আমি এতক্ষণ থেকে এই যে রাত, কালকে আমার পরীক্ষা আছে, আমি পরীক্ষা বাদ দিয়ে আপনাদেরকে এতক্ষণ থেকে বকর বকর করতেছি, আমার লাভটা কী হবে, তাই না? বা আমাদের এই যে টিমের এতগুলো মেম্বার কথা বলতেছে বা এতদিন থেকে কাজ করতেছে ফেসবুকে পোস্ট, এতে লাভটা কী হবে? আমরা লাভটা যেটা মূল কথা, আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করছি। আমি প্রায় 2022 সাল থেকে, আমি যখন ডিপ্লোমা থেকে বের হয়েছি তখন থেকেই আমি হচ্ছে এই প্রোগ্রামিংয়ের কোর্স করাই। সেটা পাবলিকলি করাইতাম না ওভাবে, আমাদের দিনাজপুরের ভিতরেই যারা ছোটোখাটো আছে, যা আমি অনেকদিন থেকে প্রোগ্রামিং করতাম, তো সেই সুবিধায় অনেকের সাথে প্রোগ্রামিংয়ে পরিচিত ছিল আর কি। তো অনেকে ভাই ব্রাদার নক দিয়েছে, ভাইয়া আপনি একটু শিখছেন বা আমাদেরকে একটু গাইডলাইন দেন। তো আমি তখন থেকে 2-4 জন 5 জন করে ব্যাচ করাইছিলাম। তখন থেকেই টুকিটাকি চলার পরে এখন পর্যন্ত আমার 3টা ব্যাচ হয়ে গেছে, প্রায় 20+ স্টুডেন্ট। হ্যাঁ, যদিও আমি বললাম যে পার্সোনালি আমি মার্কেটিং বা এইভাবে কিছু করিনি আমি কখনো, যা পরিচিতর ভিতর থেকে যারা আসছে। তো আমরা চিন্তা করলাম কয়েকজন ফ্রেন্ড মিলে শুধুমাত্র ফ্ল্যাটারটা না, গ্রাফিক্স থেকে শুরু করে ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, আদার্স যে সেক্টরে যাইতে চান, প্রত্যেকটার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছি। এই জন্য একটা প্ল্যাটফর্ম তো লাগবে, এই জন্য মূলত কোডার অঙ্গনটা আমরা ডোমেইন হোস্টিং কিনছি, ওয়েবসাইট বানাইছি, সব কিছু করছি। তো এই প্ল্যাটফর্মের ব্র্যান্ডিংটার জন্য মূলত আমরা এই কোর্সটা ফ্রি দিচ্ছি। এই কোর্সটা আপনি অন্য জায়গায় করতে যান, আপনার কাছ থেকে মিনিমাম 3000, 2000, 5000 নিবে। এটা আপনি যে কোনো জায়গায় ঘোরেন না কেন, তাহলে আমি এটা আপনাকে ফ্রি দিচ্ছি কিসের জন্য? তাহলে আমার লাভটা কি? আমার লাভটা এটাই, আপনি এই যে আজকে যে কোর্সটা করলেন, নেক্সট টাইম যারা এই ডাট সম্পর্কে জানেন না, তাদের কোনো ভাই ব্রাদার বা কেউ যদি কখনো জব করে বা মাথায় আসে ডাটটা, বা কোনো কারণে ডাট আপনার সামনে আসছে বা ফ্ল্যাটের সামনে আসছে, আপনার মাথায় এটা সেট হয়ে যাবে। কোডার অঙ্গন প্ল্যাটফর্মে মামুন ভাই যে সেমিনার করেছিল, আমি এইখানে দেখছিলাম যে কোডার অঙ্গন এই ডাটটা করাইছিল বা একটা ফ্রি দিছিল। তো এই যে কোডার অঙ্গন নামটা আপনি মনে রাখছেন, এটাই আমার ব্র্যান্ডিং। আমি কনসেপ্টটা বুঝাতে পারছি? আপনারা কোর্স করেন না করেন এটা আমার বিষয় না, আপনারা এই যে এতদিন থেকে যে দেখছেন, বা আপনার আরও 10 জন, আপনারা তো এখানে জয়েন করছেন মানে 70-80 জনের মতো ছিলেন সর্বোচ্চ, তো এর থেকে আরও বেশি ছিল। তো এরা যে সবাই আছে,
তাহলে লাভটা কি হলো? আমার লাভ এটাই, সবার মুখে মুখে জানা হয়ে গেছে যে কোডার অঙ্কন একটা, যেহেতু আমি এখন ট্রাই করতেছি, আমাদের টিম ট্রাই করতেছে, আমরা ধরে নিচ্ছি যে আগামী 2-4 বছর পর আমরা একটা বড় পজিশনে যাব, এটা আমাদের ড্রিম, বুঝতে পারছেন? এরপর হচ্ছে সবার কাছে প্রোগ্রামিংটা শেখা সহজ, কারণ এটা দেখেন আপনি, যদিও ইনবক্স পার্সোনাল জিনিস দেখা উচিত না, আমার ইনবক্সে যারা আমাকে চেনে বা সুবাদে অনেকে নক দেয় যে ভাই প্রোগ্রামিং শিখতে যাচ্ছে কি করব, বা আমার ডিপ্লোমা শেষ হয়ে গেছে আমি কি করব, হতাশ। ওই মূল কথা হচ্ছে যে যখন দেয়ালে পিঠ থেকে যায়, আমরা 7 সেমিস্টার, আমরাও ছিলাম এরকম করে, যে 7 সেমিস্টার পড়লাম, কিছু বুঝি না, শেষ সেমিস্টারে আসলাম, এখন কোথায় যাব, এটা একটা বড় পয়েন্ট। তো এটার জন্য অনেকে নক দেয়। তো আমি চিন্তা করলাম যে সবার কাছে যেখানে ভয়, যখন আমি অ্যাপের কথা বলি, ভাই অ্যাপ ডেভেলপমেন্ট কেউ তো যাইতে চায় না, সবাই তো ওয়েব আর নেটওয়ার্কিংয়ে দৌড়াচ্ছে, আমি কি করি? তো এই জন্য মূলত অ্যাপটা যে আছে, এই অ্যাপটা যে অন্যান্য যেগুলো আছে এগুলোর থেকে সহজ, এইটা বোঝানোর জন্যই মূলত আমরা এই কোর্সটা ফ্রি দিচ্ছি, বুঝতে পারছেন? আপনাকে এখানে যদিও আমি অন্য কোনো টেকনোলজি হাইলাইট করব না বা ডিমোশনও করব না, আপনি ওয়েব ডিজাইন শিখতে যান, আপনাকে মিনিমাম, আপনি ওয়েব ডিজাইনের কেউ আছেন এখানে, বা ওয়েব ডিজাইন সম্পর্কে আইডিয়া আছে? জি ভাইয়া। হ্যাঁ, আপনি কোন প্ল্যাটফর্মে কাজ করছেন বা কি নিয়ে কাজ করছেন? আমি ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপমেন্ট শিখছিলাম, কিছুদিন কাজ করার পরে আর তাহলে তো আপনি মানে বেসিকটা শিখছেন, ওয়ার্ডপ্রেস তো আপনার কাস্টমাইজ। আচ্ছা, আর কেউ ওয়েবের কোর শিখছেন বা এরকম আইডিয়া আছে কারো? ওয়ার্ডপ্রেস দিয়ে করেছিলাম, তারপর জাভা স্ক্রিপ্ট আর এচটিএমএল দিয়ে র করেছি, আর আমি মূলত জাভা ডেভেলপার, তো এই জাভার উপরে ছিলাম। আচ্ছা আচ্ছা, কি আইডিয়া? আপনি তো অনেক শিখে ফেলছেন, তাহলে আপনি যতটুকু শিখছেন আপনি এখান থেকে আমার একটু আইডিয়া দেন যে আপনার এইটুকু শিখতে, আপনার ওয়ার্ডপ্রেস, আপনার এই যে জাভা স্ক্রিপ্ট, এইচটিএমএল, এগুলো শিখতে কতদিন লাগছে? ওয়ার্ডপ্রেস শিখতে আমার 2 দিন লাগছে। এটা তো কাস্টমাইজ সিম্বল বললাম। আদার্স আমি জাভা স্ক্রিপ্ট শিখতে, জাভা আমি আমার ক্যারিয়ার শুরু করেছি হচ্ছে জাভা দিয়ে। 2018 সাল থেকে আমি কোম্পানি ফাউন্ডিং মেম্বার হিসেবে আছি। আচ্ছা আচ্ছা। তো আমার শুরুই হয়েছে জাভা দিয়ে, যে জন্য হচ্ছে আমার এইচটিএমএল জাভা দিয়ে শেখার কারণে অন্যান্যগুলো আমার কাছে কঠিন মনে হয়। আচ্ছা আচ্ছা, যাক, তাহলে মানে মিনিমাম একটা 2-3 মাস তো লাগে নাকি? এটা তো স্বীকার করবেন যে হ্যাঁ ভালোভাবে শিখতে গেলে? অবশ্যই অবশ্যই, কোনো একটা প্ল্যাটফর্ম যারা নতুন থেকে শিখতে যায় তাদের অনেক সময় লাগে। আমার তো হচ্ছে পরিচয়ের মধ্যে আইডিয়া ছিল, সেই জন্য হচ্ছে আমার 2 দিন লেগেছে, জাস্ট হচ্ছে কোন বাটন কোন বিভাগে কাজ করে, কিভাবে কাস্টমাইজ করবো সেটা দেখতে। কনসেপ্টটা পাইছে, মানে আপনার একটা জানা থাকলে, ওই আমি যেটা বললাম যে আপনি যদি এই সেক্টরে নাও আসেন, আপনার কনসেপ্টটা, প্রোগ্রামিং কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো যে কোনো প্রোগ্রামিং আপনি শিফট সবাই সি সি প্লাস আগে শিখা, কারণ এটাতে প্রোগ্রামিং এর বেসিক একবারে ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, আর সি আর হচ্ছে ডার্ট প্রায় সেম, জাস্ট ওটা হচ্ছে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ডার্টটা, আর ওটা হচ্ছে আপনার স্ট্রাকচার প্রোগ্রামিং। আচ্ছা, তাহলে হচ্ছে আপনি যে কোনো টেকনোলজি শিখতে যান না কেন ওয়েব রিলেটেড, আপনাকে মিনিমাম 3 থেকে 6 মাস, 3 মাসে যদিও হবে না, 3 মাসে আপনি শিখতে পারবেন শুধু ফ্রন্ট এন্ডটা। হ্যাঁ, ফ্রন্ট এন্ড মানে হচ্ছে আপনার শুধু ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করতে পারবেন, ব্যাক এন্ড যেটা আছে আপনার এপিআই বা এই সেক্টরে যাইতে পারবেন না, ফুল স্ট্যাক যেটাকে বলা হয়, আপনার এটা যাইতে গেলে মিনিমাম 6 মাস বা এর বেশি সময় লাগবে। আর এই ফ্ল্যাটারটা যেটা আছে, আচ্ছা নেটওয়ার্কিংটা ধরি, নেটওয়ার্কিং এর এখানে আমাদের এক্সপার্ট আছে, আমাদের মিনাজউদ্দিন ভাইয়া, আছো? জি ভাইয়া। মিনাজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো নেটওয়ার্কিং এ প্রায় 2.5 বছর 3 বছর থেকে আছো, তাই না? জি ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তুমি নেটওয়ার্কিং যখন শিখছিলা কোথাও কোর্স করার লাগছে এইভাবে আগে? হ্যাঁ অবশ্যই, কোর্স কোথায় করছিলা? না করলে কেমন? আমি এখনো তো কোর্স করি। হ্যাঁ, কোথায় করছিলা? আমি কোর্স করছি হচ্ছে সরকারি, 2টা কোর্স করেছি, তারপরে পিপল এন্ড টেকেও কোর্স করছি, পিপল এন্ড টেক আইটি। আচ্ছা, তাহলে দেখো কয় মাসের, তোমার 3 মাসের কোর্স ছিল না? তুমি তো ডিপ্লোমার সময় করেছিলা ইন্টার্নশিপে। মিনাস, শুনতে পাচ্ছিস? আচ্ছা, তাহলে আমি যেটা বুঝতে যাচ্ছি যে আপনি যদি নেটওয়ার্কিংও করেন, আপনাকে মিনিমাম একটা কোর্সের সময় দিতে হবে 3 মাস থেকে 4 মাস। তো এটা শেখার পর আপনাকে আরো এক্সপার্ট হইতে হবে। তো আমাদের যে ফ্ল্যাটারটা আছে, যদি হচ্ছে কেউ ফ্ল্যাটারটাতে, হ্যালো, জি কিছু বলবি? আমার নেট চলে গেছিল সম্ভবত। হ্যাঁ অবশ্যই।
মানে আমি যেটা বলতেছিলাম আর কি, আমি সিএসএল ট্রেনিং আইটি তে কোর্স করেছি, পিপল এন্ড টেকে কোর্স করেছি। আরে ভাই কি সমস্যা কোনো আচ্ছা তুমি পরে কথা বলিও। তাহলে হচ্ছে আমি যেটা বোঝাতে যাচ্ছি যে আপনি অন্যান্য যে কোনো কোর্সে যান না কেন, আপনাকে শিখতে সময় লাগবে মিনিমাম 3 থেকে 4 মাস। স্ট্রং হতে গেলে যে কোনো প্ল্যাটফর্মে এটা সময় লাগবে। আমাদের ফ্লাটারটা যদি আপনি শিখেন তাহলে কি পাবেন, আপনি আপনি মার্কেট যাচাই করে দেখবেন আর কি। আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখে যে পজিশনে জব করতে পারবেন বা যে স্যালারি নিয়ে মানে ইনক্রিমেন্ট যত তাড়াতাড়ি হবে, কারণ আপনাকে ব্যাকএন্ড জানতে হবে, সব কিছু মিলে ওটা কমপ্লিট হবে। তাছাড়া আপনি ফ্রন্ট এন্ড জানলে আপনার কমপ্লিটটা ধরা হয় না সাধারণত। তো আপনি যদি ফ্লাটারটা শিখেন, ফ্লাটারটা শিখলে আপনি একসাথে ওভারঅল পেয়ে যাচ্ছেন। যদিও ব্যাকএন্ড আমাদেরকে শিখতে হয় না, বা কেউ চাইলে আছে ফুল স্ট্যাক শিখে, আমি যেমন শিখতেছি বা শিখছি, এটা রেগুলার লাগে। মানে টেকনোলজি যত আপনি আপডেট থাকবেন এটা নিজের জন্য ভালো। তো আপনি ফ্লাটারটা যদি শুধু শিখে ফেলেন, আপনার 3 মাসেই এনাফ, বুঝতে পারছেন? 3 মাসের ভিতরে আপনি জবের জন্য প্রিপেয়ার হয়ে যাবেন। এমনকি আপনার যদি ভিত্তিটা একটু ভালো থাকে বা আপনার মেধা সবার তো আর এক না, যদি সবার মেধাটা ভালো হয়ে থাকে, বা অনেকের মেধা আছে যে 10 মিনিট বুঝলে ও বুঝে ফেলে, আর অনেকে আছে যে 10 ঘন্টা লাগে বুঝতে একটা ছোট টপিক বুঝতে। তো এখানে আল্লাহ তাআলা যার যেভাবে সেট করে দিছে। তো যদি আপনার মেধা শার্প হয় তাহলে আপনি 3 থেকে 2.5 মাসের ভিতরে আপনি এই ডার্টটা শিখে, সরি এই ফ্লাটারটা যেটা আছে, ডার্ট এবং ফ্লাটার দুইটা শিখে জবের জন্য প্রিপেয়ার হয়ে যাবেন। এটার গ্যারান্টি আমি দিতে পারি। কারণ গ্যারান্টি কেন বললাম, এইখানে আমার স্টুডেন্ট যেগুলো আছে আপনাদের সাথে এখন পরিচয় করে দিব, ওরা নিজের মুখে বলবে যে ওরা কতদিন থেকে করছে, আবার কিভাবে কি করছে না করছে। কনফিডেন্স আছে বলে আমি হচ্ছে কনফিডেন্সটা দেখাইলাম, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমাদের এই উদ্দেশ্য, আমাদের এই যে আরেকটা উদ্দেশ্য যেটা লাস্ট, সেটা হচ্ছে যে আপনি যদি আমাদের এখানে আপনাদের কোর্সটা কি হচ্ছে কি অফলাইন না অনলাইনে? অনলাইন ভাইয়া। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা আমাদের যে কোর্সটা ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, এই কোর্সটা হচ্ছে প্রতিদিন হবে নাকি হচ্ছে শিডিউল অনুযায়ী হবে, যে অমুক ডেটে বা সপ্তাহে 3 দিন 4 দিন এরকম, আর একটা নির্ধারিত টাইম আছে কিনা এই টাইম থেকে এই টাইমে ক্লাসটা হবে? সত্যি কথা হচ্ছে যে আমি যখন হচ্ছে এই সেমিনারটার জন্য শিডিউল তৈরি করেছিলাম 25 তারিখ, তো তার 2 দিন পরে আমার ভার্সিটির পরীক্ষার রুটিন দিয়ে দিচ্ছে। আমার এই যে আজকে পরীক্ষা হয়েছে, আগামীকালকেও আছে, আবার আগামী সপ্তাহেও আছে। আমি নিজেই পড়ে গেছি চিপায়, বুঝতে পারছেন? আবার এই সময়টাতে আবার ডিপ্লোমা যারা স্টুডেন্ট আছে তাদেরও পরীক্ষা চলতেছে। আগামীকালকে হয়তো বা ফার্স্ট সেমিস্টারের এক্সাম আছে এখানে ডিপ্লোমা যারা আছে। তো সব মিলাই কিন্তু এটা ঝামেলা হয়ে যাবে। এখন আমরা যারা গ্রুপে আছি বা যারা গ্রুপে জয়েন করেন নাই, আপনারা গ্রুপে জয়েন করে নেবেন। হ্যাঁ, তো গ্রুপে জয়েন করলে মেসেঞ্জার গ্রুপের ভিতরে আমরা হচ্ছে আজকে এই ক্লাস শেষে বা এই মিটিং শেষে আমরা একটা পোল ক্রিয়েট করবো যে আসলে আপনারা কবে কবে পড়তে যাচ্ছেন। আপনাদের সময়টাই হচ্ছে পারফেক্ট, বুঝতে পারছেন? আপনাদের সময়, আপনারা যেখানে কোর্স করবেন, তো আপনারা বলেন যদি আপনার প্রত্যেক দিনে করান আমার সমস্যা নেই, যদি বলেন যে সপ্তাহে 3 দিন সেটাও সমস্যা নেই, কারণ ক্লাসটা যেখানে আমিই নেব। তো আমার রাতের দিকে আমি ফ্রি, দিনের বেলা তো আর করে দিতে পারবো না, রাতের দিকে যে কোনো সময় আপনারা বললেই না, বুঝতে পারছেন? এটা আমরা সবাই আলোচনা করে নেব। আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি, আপনাদের কোর্স ফি কেমন? ভাইয়া এইটা হচ্ছে ফুল ফ্রি। আমরা এই যে ডার্টটা যেটা শিখাচ্ছি, মানে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাই যে ক খ শিখতে হবে আগে আপনাকে, তারপরে রিডিং বই পড়তে পারবেন, তাই না? তো রিডিং বইটা যেটা আছে, এই রিডিং বই পড়ার জন্য আমরা কোর্স ফি নির্ধারণ করব সবাই মিলে। বললাম যে ওইটাতে আপনি ডিসকাউন্ট পাবেন, কারণ ভালো স্টুডেন্টের জন্য অলরেডি ডিসকাউন্ট সবসময় থাকে সব জায়গায়। আর এইটা যেটা আমরা শিখাবো ক খ, এই ক খটা হচ্ছে আপনাদেরকে ফ্রি শেখাবো, বুঝতে পারছেন? আচ্ছা ভাই বুঝতে পারছি। হ্যাঁ, তো আমরা এখানে যেটা আমাদের লাস্ট যেটা 3য় নম্বর উদ্দেশ্য, সেটা হচ্ছে যে কোডারঙ্গন, এই যে আমরা যে প্ল্যাটফর্মটা শেখাচ্ছি আপনাদেরকে, আপনি যদি আমাদের সাথে কাজটা করেন, যেমন আমি গর্ব করে বলতে পারি যে এখানে অনেকে স্টুডেন্ট আছে, বা আমার যে আগের ব্যাচ যেগুলো স্টুডেন্ট আছে এরা হচ্ছে আমার স্টুডেন্ট, আমি গর্ব করে বলতে পারি, এরা একটা মানে ভালো লাগার বিষয়। তো এই কোডারঙ্গন যেটা আছে, আপনারা যদি ভালো জায়গায় শিখতে পারেন বা ভালো পজিশনে যাইতে পারেন, আমরা ফিউচারে বলতে পারবো বা আপনি নিজেও বলতে পারবেন, পরিচয় দিতে পারবেন অত্যন্ত, যে এইটা হচ্ছে কোডারঙ্গন থেকে আমার বেসটা তৈরি হয়েছিল, বা এই ডার্টের নামটা বা প্রোগ্রামিংটা যেটা আছে আমি কোডারঙ্গন থেকে শিখছিলাম। তো এটাই হচ্ছে আমাদের, এই যে আপনি নামটা বললেন, এটাই আমাদের সার্থকতা, বুঝতে পারছেন? জি ভাইয়া, আর আপনাদের যে গ্রুপটা আছে, গ্রুপের কোনো কিউআর কোড লিংক দিলে ভালো হতো। কিউআর কোড বলতে কি, আমরা তো এটা তো মেসেঞ্জারে আছে। কিউআর কোড আমি মেসেঞ্জার লিংকটা হচ্ছে কমেন্টে আমি দিয়ে দিছি, ওকে ওকে, হ্যাঁ একটু দেখে
জয়েন করে নিন। আচ্ছা, এখানে হচ্ছে কমেন্টে দেওয়া আছে, আপনারা ইয়া করতে পারেন, এইখান থেকে ক্লিক করে বা কপি করে ওখানে নিয়ে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে পারেন। এখন আসি আপনাদের এতক্ষণ থেকে যে আমরা কথা বললাম বা মিটিং করলাম, আপনাদের প্রশ্ন উত্তর পর্বে আমরা আসবো। এখন আমার কাজ শেষ, আমি যতগুলো বোঝানোর আমি বুঝাই ফেলছি। এখন আপনারা কি বুঝছেন আর কতটুকু বুঝছেন আর কি বুঝতে চাচ্ছেন, আমাকে এখন আপনারা সিরিয়াল বাই কোশ্চেন করবেন। আমি আশা করব এখানে জি যান একটু, আমি এখানে আশা করব এখানে 60 জন আছেন, আপনারা 60 জনে কমপক্ষে একটা করে প্রশ্ন করবেন, তাহলে সবারই প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে বা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। জি, হ্যান্ড রেজ করেন আগে। শুরু করেন ভাইয়া, কেউ বলতে যাচ্ছেন শুরু করেন। শুরুতে হচ্ছে আপনার নামটা বলবেন আর কি প্রশ্ন করতে যাচ্ছেন প্রশ্নটা বলবেন। আপনাদের কারো কোশ্চেন নাই? হ্যালো মামুন ভাই, আর একটা কথা, নেক্সট ক্লাস কবে হবে সেটা বলে দিন। এটা ওনাদের কাছ থেকে আমরা মানে শুনে নেব এখন। হ্যালো, আসসালামু আলাইকুম মামুন ভাই। জি, আপনার পরিচয়টা বলুন। আমার নাম মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার সায়েন্সে কোর্স। আপনার হয়েছে কোন সেমিস্টার? ও তৌহিদুল, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যে আমাদের যে কলেজে যে সিস্টেমে ফ্লাটার শেখানো হইতো, ওই সিস্টেমে কি শেখানো হবে? ওইটা একদম বেসিক। আর আমরা ফ্লাটার যখন শিখবো, ফ্লাটার একদম রেডি থেকে শুরু করে জব পাওয়া পর্যন্ত আমাদের কোর্সটা চলবে। জি জি অবশ্যই। একটু জানাবেন ক্লায়েন্টটি কবে থেকে শুরু হইতেছে আমাদের? হ্যাঁ হ্যাঁ, বুঝি না মানে কবে থেকে ব্যাচটা শুরু হইতেছে একটু খালি জানাইন। ডার্ট প্রোগ্রামিং এরটা হচ্ছে আপনারা নির্ধারণ করবেন, আর ফ্লাটারটা হচ্ছে আমরা এই যে ডিপ্লোমা যতদিন না পরীক্ষা শেষ হচ্ছে আমরা ততদিন শুরু করতেছি না। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই। ওকে, আর কেউ? আপনাকে আর কেউ আছেন? আচ্ছা, এখানে কি কেউ জেনারেলের স্টুডেন্ট আছেন বা সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, এরকম কেউ আছেন? জেনারেল স্টুডেন্ট? জি ভাই আছি জেনারেলে। হ্যাঁ, ভাইয়ার পড়াশোনা কোথায়? এসএসসি বন্ধ করছি ভাই। গ্রামের বাসা কোথায়? গ্রামের বাসা দিনাজপুরেই। আচ্ছা আচ্ছা, গুড। আপনি এই সেক্টরে আসতে চাচ্ছেন কেন? আমার প্রোগ্রামিং এ একটু শখ বেশি, এখন জেনারেলে লেখাপড়া করে ফেলছি। গুড। একটু আমার পরিচিত আছে তো, ওর মাধ্যমেই আর কি। আচ্ছা, আপনাকে কোশ্চেনটা করার কারণটা হচ্ছে, যদিও এটা বিব্রতকর কোশ্চেন, তবু আমি জিজ্ঞাসা করলাম কেন, আপনি যে উত্তরটা দিয়েছেন এটা হচ্ছে আপনার সলিড উত্তর, ভালো লাগা থেকে আসছে। অনেকে আছে চাকরির লেভেলে আসে যে আমি চাকরি করতে পারবো ভাই, তাহলে সমস্যা, বুঝতে পারছেন? যে অনেকে আছে যে আপনার এই কি বলে এটাকে, আমাদের এখানে একটা স্টুডেন্ট আছে, আমরা রাজু তুই হচ্ছে ওই নেক্সট স্টেপটা কন্টিনিউ করতে হলে। রাজু শুনতে পাচ্ছিস? জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো হ্যাঁ ভাইয়া, আমি খুশি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, খুশি কিছু বলবা? না এমনিতেই আমি আসি। আচ্ছা, আমরা তাহলে খুশিকে দিয়ে শুরু করি। খুশিকে দিয়ে শুরু করি। কেন? আচ্ছা, আমাদের মাঝে এবার
মানে আমাদের কোডারঙ্গন থেকে কোর্স করে জব করতেছে, এরকম কিছু সফলতার গল্প আমরা শুনবো। তো আমরা খুশিকে দিয়ে শুরু করি। খুশি, তুমি বলো যে হচ্ছে তুমি কোডারঙ্গন থেকে কোর্স করে এখন কি করতেছো, কেমন আছো, একটু বলো। আচ্ছা, আমি এখানে একটু অ্যাড করি। খুশি একটু আপু, জি ভাইয়া বলেন। তুমি প্রথমে বলবা যে হচ্ছে তুমি এখন কোন জায়গায় আছো বা কোন সেমিস্টারে আছো, বা পড়াশোনা কবে থেকে বের হয়েছো, বা দিনাজপুর থেকে কবে বের হয়েছো, আর আগে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জ্ঞান ছিল কিনা, এখন কি পজিশনে আছো বা কোথায় আছো, একটু ডিটেলসে বলবা শর্ট টাইমে। আচ্ছা, আমি হচ্ছে ডিপ্লোমা শেষ করছি 24-এ, আমার ব্যাচ হচ্ছে 19-20। আমি 24 সালে হচ্ছে জুনে ভাইয়ার ওখানে ইন্টার্নশিপে মানে জয়েন করি ক্লাসে। আমি তখন হচ্ছে ডার্ট প্রোগ্রামিং বিষয়ে কিছু জানতাম না, একদমই জানতাম না, 0 লেভেল, তখন বুঝতাম না। ভাইয়ার ওখানে শুরু করছি, 6 মাস ভাইয়ের কাছে ক্লাস করে এখন আলহামদুলিল্লাহ এখন অনেকটা পারি। আমি এখন জব করতেছি বিডি কলিং সফটওয়্যারে, বর্তমানে মহাখালীতে আছি। আলহামদুলিল্লাহ আমি এখন সাকসেস। তোমার জবের কতদিন হয়েছে? ভাইয়া আমার জবে হচ্ছে 7 মাস হয়ে গেছে, 8 মাসে পড়বি। আচ্ছা, গুড। মিষ্টি খাওয়া নাই কিন্তু এখন পর্যন্ত, বাকি থাকলো খাওয়াবো আচ্ছা, আমরা মহাখালীতে আছি, যে কোনো সময় খাওয়াই দিও, সমস্যা নেই। আচ্ছা, খুশি কিন্তু হচ্ছে আপনাদের দিনাজপুরেরই। ও আগে কোনো জ্ঞান ছিল না, হ্যাঁ, তো ওর ফ্রেন্ড একদম ছিল না। হ্যাঁ, ওর ফ্রেন্ডের মাধ্যমে পরিচয় হয়ে ভুলক্রমে এই গ্রুপে জয়েন করে ফেলছে ফ্লাটারে, তাই না? হ্যাঁ, সিদ্দিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাজু নেক্সট। আচ্ছা, আমরা এবার আরাফুল ইসলাম ভাইকে ডেকে নেই। আরাফুল ভাই আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আপনি একটু বলেন আমাদের সাথে কিভাবে যুক্ত ছিলেন আর এখন কোন পজিশনে আছেন, আর আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাও একটু বলবেন, যেহেতু আপনি হচ্ছে আমাদের সিএসসি সেক্টরের না, সেক্ষেত্রে আপনার গল্পটা একটু ইন্টারেস্টিং হবে আশা করি। ধন্যবাদ ভাই। আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। আমি ফ্লাটার ডেভেলপার হিসেবে সফটওয়্যার এজেন্সিতে সফটওয়্যার ডেভেলপমেন্টে আছি, জব করতেছি। আমি পলিটেকনিক বা সিএসসি কোনো স্টুডেন্ট না, আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স কমপ্লিট করেছি 2023 সালে, এবং আমাদের প্রিয় সবার মামুন ভাইয়ের কাছে আমি ফ্লাটার একদম ফার্স্ট জানতে পারি, এবং আমি একদম দ্বিতীয় ব্যাচের স্টুডেন্ট, এবং আমি বর্তমানে সফটওয়্যার এজেন্সিতে আছি। আমার মনে হয় প্রোগ্রামিং যে কেউ করতে পারে যদি সে সময় এবং পরিশ্রম করতে পারে। আচ্ছা, আমি এখানে আপনি তো রাষ্ট্রবিজ্ঞানে থাকাকালীন তো প্রোগ্রামিং সম্পর্কে কিছু জানতেন না, তাই না ভাইয়া? জি না, জি ভাই। আচ্ছা, আপনি তো রাষ্ট্রবিজ্ঞানে পড়ার সময় তো আপনি প্রোগ্রামিং সম্পর্কে কিছু জানতেন না, তাই না? না, আমি মূলত মনে হয় ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং সম্পর্কে একটু ধারণা ছিল, কিন্তু আমি কি দিয়ে শুরু করবো ওটা জানি না আরকি। আচ্ছা, তাহলে আপনি যে একটা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট হয়ে এখন সিএসসি তে, মানে সিএসসি সেক্টর বলা চলে এটাতে, এখানে যে জব করতে, আমি প্রথমে আপনাদের জব পেয়েছি, কেমন লাগছে? আমি এখানে একটু অ্যাড করি, যদিও এটা হচ্ছে ইনফরমাল ভাষ্য, এটা বলা উচিত না। তো আপনারা যেখানে আমাদের পরিচিত, বা আমি মনে করতেছি যে আপনারা পরিচিত, কারণ দিনাজপুরের বাইরে মনে হয় এরকম কেউ নাই, আমি এই জন্য বলতেছি। মানে ভাইয়ার ব্যাপারটা যেটা হয়েছে, ও হচ্ছে আমার কাজিন, মানে খালাতো ভাই, নিজের খালাতো ভাই। ও ওই একটা কথা আছে না, প্রবাদ বাক্য, যে ভালোবাসছে সম্পর্কে, বিয়ে করছে সাইমারে, ওর অবস্থা হচ্ছে এরকম। ও পড়াশোনা করছে জেনারেলে, এখন ওর আগ্রহ হচ্ছে, ওই যে একজন ভাইয়া কি নাম যেন উনি বলতেছিল, রিফাতুল আলম মনে হয়, যে উনি হচ্ছে নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের, কিন্তু এইটাতে ভালো লাগা। তো ভাইয়ারও হচ্ছে এটাতে ভালো লাগা, পরে আমাকে বারবার বলে যে আমি কোর্স করতে যাচ্ছি, এই তোর এই ব্যাচগুলোতে শুরু করতে যাচ্ছি, কি করব না করব। আমি বলছি যে সময় যদি দিতে পারো তাহলে চাকরি আছে আর আমি আছি। তো মাশাল্লাহ, ও পরিশ্রমী অনেক, ওর সফলতা ওর পরিশ্রমের জন্যই আসছে। হ্যাঁ, তো ও যদি পারে, তাহলে আপনারা যারা স্টুডেন্ট আছেন পলিটেকনিকের, মানে ডিপ্লোমার স্টুডেন্ট আছেন, যে সিএসসি ব্যাকগ্রাউন্ডের বা ভার্সিটিতে যারা পড়তেছেন, তাদের তো এটা বিশাল ব্যাপার। ওরা যদি করে থাকে আপনারাও পারবেন, তাই না? আপনাদের পারার কথা। এখানে আরেকটা বিষয়, যে আমার মনে হয় কটকনি নামে কাজ করতেছি, এখানে আমার 5টা প্রজেক্ট অলরেডি সেল হচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা দেখাইতে ভুলে গেছিলাম ভাইয়া। কি নাম যেন তোর? নামটা বর্তমানে চেঞ্জ করেছে, কিং স্টার দেওয়া আছে। ও আচ্ছা, আমাদের যখন ফার্স্ট ব্যাচ ছিল, আরে কোড, ও
ও যখন ফার্স্ট ব্যাচে ছিল, ও যখন ক্লাস করতেছিল, ক্লাস করার সময়ই হচ্ছে ইয়ের সাথে জড়িত ছিল ক্লাস। তুই আমার ফলো দিয়ে রাখছিস না কোম্পানিতে? ভাই এটা কয় নাম্বার ব্যাচ এটা? এটা আমরা যেটা করাচ্ছি বা করাবো এটা জি, জি, চতুর্থ জি, জি। চতুর্থ হবে। মানে আপনারা কতদিন পর পর মানে এক একটা ব্যাচ চালু করেন? দাঁড়ান একটু ভাইয়া, ভাইয়া তোর এটা না কিং স্টার? এখানে কিং স্টার আচ্ছা, তো এটা হচ্ছে যে ভাই যখন হচ্ছে আমাদের এখানে, ভাই শুনতে পাচ্ছেন সবাই? আমরা একটু মিউট করি সবাই। ওকে, নো প্রবলেম। আচ্ছা, আমরা যখন কোর্সটা করাচ্ছিলাম তখনই পার্সোনাল ম্যাট। আপন ভাই একটু মিউট করবেন প্লিজ। আচ্ছা, তো আমরা যখন কোর্সটা করাচ্ছিলাম, তো কোর্সটা করানোর সময় হচ্ছে আমি যে ওই ডামি প্রজেক্টগুলো দেখাইছিলাম, ওই ডামি প্রজেক্ট থেকে ও আরো ভালো করে ইউআইটাকে কমপ্লিট করে, আরো ফ্রি অনেক ডিজাইন পাওয়া যায়, ওগুলো থেকে কমপ্লিট করার পর ও তখনই হচ্ছে ফার্স্ট টাইমে আপলোড করেছিল যখন আমার এখানে কোর্স চলতেছিল এই যে 10 মাস। তখনই হচ্ছে ওর এই প্রোফাইলে সেল হয়েছিল মনে হয় 3টা কি 4টা। তো এরপরে ও যে হ্যাঁ যে কোম্পানিতে ঢুকছে ওই কোম্পানিতে রেস্ট্রিকশন হচ্ছে যে বাইরে কোথাও কাজ করা যাবে না মার্কেট প্লেসে। এ কারণে মূলত ও তখন থেকে দমে গেছে, আর কাজ করতে পারে না। হ্যাঁ, তো এখন ও হচ্ছে এই সেক্টর থেকে মূলত একদমই আউট, ও কাজ করতে পারতেছে না। অথচ এই প্রোডাক্ট যেগুলো আপলোড করা আছে ওর সেল হতেই থাকবে। বুঝতে পারছেন আমি আপনাদেরকে যেটা ইনশাআল্লাহ শুরু করব পরবর্তীতে আবার। আচ্ছা, মানে এটা প্রত্যেকটা কোম্পানির সিস্টেম। আমি যেখানে আছি দেখেন, আমি যে আপনাদেরকে প্রোফাইলটা দেখালাম এটা কিন্তু বিল্ড করছিলাম আমি, অথচ এটা কোম্পানিকে দিয়ে দিছি। কারণ আমি যে কোম্পানিতে থাকবো, আপনি যে কোম্পানিতে চাকরি করেন না কেন, কোনো কোম্পানি চাইবে না যে আপনি এইখানে কাজ করে পার্সোনালি আরেকটা প্ল্যাটফর্ম নিজের জন্য তৈরি করেন, এটা কোনো কোম্পানি চাবে না। এই জন্য রেস্ট্রিকশন থাকে। আপনারা বর্তমানে যারা আছেন দিনাজপুর পলিটেকনিকে বলেন যে পড়াশোনা করতেছি, আমার এখন 3rd সেমিস্টার 5th সেমিস্টার, আপনাদের জন্য আরো বিগ অপরচুনিটি। আর যারা এখন সপ্তমে আছেন তারা তো আর কি বলবো, দেয়ালে পিঠ ঠেকেই গেছে, কিছু করার নেই। আপনাকে যেভাবে হোক কোর্সটা কমপ্লিট করতে হবে, এটা হোক আর অন্যটা হোক। আপনাদের সময় নেই, আপনাদেরকে যত দৌড়াবেন তত আপনি আগে যাবেন। আর বাকি যারা বর্তমানে আছেন তাদের জন্য যেটা অপরচুনিটি, যে এই যে কোডার কি বলে, এই কোডার অঙ্গন বলতে বলতে কোডার অঙ্গন চলে এসে কোড ক্যানিয়নে আপনারা প্রজেক্ট সাবমিট করতে পারবেন। এখানে আপনারা সেল করে রাখলেন, যখন চাকরি করবেন তখন না হয় বসে বসে এখান থেকে ইনকাম করলেন, আপনি খাবেন, আপনার নাতি নাতনি, তার নাতি নাতনি এগুলো পাইতেই থাকবে। বুঝতে পারছেন? আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, কিন্তু এই প্ল্যাটফর্ম তো কোডার এই মামুন, জি আমরা একটু সামনে থেকে আগে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া বলেন। মামুন ভাইকে বলছি আর কি। আমার নাম হচ্ছে ক্যাফরাইতুল্লাহ, আমি নর্দার্ন ভার্সিটির পড়ালেখা করতেছি সিএসসি থেকে। বর্তমানে 7th সেমিস্টারে আছি, আর আমার টোটাল সেমিস্টার হচ্ছে 12টা। তো আমি এখন থেকে শুরু করতে চাচ্ছি, অ্যাপ ডেভেলপার হতে চাচ্ছি আর কি। তো এটা কি পসিবল যে এখন থেকে শুরু করলে আমার ভার্সিটি শেষ হওয়ার পরপর, অথবা হচ্ছে এর আগেও মানে জব অথবা হচ্ছে ভালো কিছু করার সুযোগ আছে কি? আপনার কয় মাসের সেমিস্টার? আমার 4 মাসের সেমিস্টার। আপনি ইভিনিং এ? না না ভাইয়া, টিএসসি। আচ্ছা আচ্ছা, 4 মাসের সেমিস্টার যদি হয়ে থাকে, আপনি এখন সপ্তমে, তার মানে হচ্ছে আপনার এখনো 4টা আছে, 16 মাস আছে, তাই না? জি জি। তো আপনি যদি সময় দিতে পারবেন কতক্ষণ করে দৈনিক? দৈনিক 4-5 ঘন্টা সময় দেওয়া যাবে। তাহলে এনাফ। তাহলে আরো বেশিও দেওয়া যেতে পারে। আপনি যদি দৈনিক 4 থেকে 5 ঘন্টা করে সময় দেন, তাহলে আমরা আপনার কাছ থেকে 4 মাস নিব। 3 মাসের ভিতরে আপনি এস্টাবলিশ হয়ে যাবেন, 4 মাসের আগেই জব করতে পারবেন। আর আমাদের তো বর্তমান যেটা আছে যে আমাদের বিভিন্ন কোম্পানিতে আমাদের রেফারেন্স থাকে, তো ওখানে রেফারেন্স ফোন দিলেই যে আপনি কাজ জানেন। কারণ মূলত একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের অনেকে হচ্ছে নক দেয় যে ভাই আমাকে একটু ব্যবস্থা করে দেন, কিন্তু সত্যি কথা কি, আমি এখন পর্যন্ত যারা কাজ জানে না, এই আমাদের যেগুলো স্টুডেন্ট আছে ওদেরকে আপনারা পার্সোনালি যদি জিজ্ঞাসা করেন, যারা কাজ জানে না আমি ওদেরকে বলে দিছি যে ভাই তুমি আগে কাজ শিখো, তারপরে আমি তোমার কোন জায়গায় রেফার করা লাগে, আমারে রেফার করা লাগবে না। হ্যাঁ সেটা অবশ্যই, আমি আমার নিজের কোম্পানিতে হলেও এরকম যোগ্য ছাড়া তো আমি সেটাই আমি একটা কোম্পানিতে চিনি, আমি হচ্ছে বললাম, একজনকে নিয়ে নিল, আমার মুখের দিকে তাকায়, 2 দিন পর কাজ করতে না পারলে বলবে যে মামুন তুমি কি জিনিস দিলা এটা, তাই না?
তো নেক্সট টাইম জি। আমি বলার মুখ থাকবে না ওখানে, এই জন্য সাধারণত রেফার করি না, বা এটা কেউ করে না আর কি। আর যারা চাকরি পাইছে এখানে প্রত্যেকজনের নিজের যোগ্যতায় চাকরি পাইছে, বুঝছেন? জি ভাই। জি, তো আপনার যেখানে সময় আছে এটা হিউজ সময় ভাইয়া, আপনি এক সেমিস্টারের ভিতরেই ক্লিয়ার করতে পারবেন। আপনার এই যে সেমিস্টার মিড চলতেছে না, জি জি হ্যাঁ, তো আপনি হচ্ছে আমার হচ্ছে 24 তারিখে একটা পরীক্ষা গেছে, এখন আবার হচ্ছে এক্সাম পিছাইছে, তো 3-4 তারিখ থেকে আবার পরীক্ষা শুরু হয়। আপনি যদি সময় দিতে পারেন ইনশাল্লাহ আপনি 3 মাসের ভিতরেই আপনি জবের জন্য পারফেক্ট হয়ে যাবেন, বুঝতে পারছেন? 16 মাস লাগবে না। এখন আমার হচ্ছে কি মানে ডার্ট ল্যাঙ্গুয়েজটা শিখে, হ্যাঁ আমার যদি আমি ভালোভাবে শিখি আর তারপর থেকে প্লাটারটা শিখতে আমার মানে ডার্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে প্লাটার কাজ করতে আমার কিরকম সময় লাগতে পারে? ওই যে বললাম যে আপনার ক যদি আপনি লেটার চিনেন তাহলে রিডিং করতে তো বেশি সময় লাগার কথা না, কিন্তু ওটা তো জানতে হবে আপনাকে, যুক্ত বর্ণগুলো আছে বা ইয়েতে ফ্লাটারের কিছু কনফ্লিক্ট আছে। আপনি ডার্ট শিখলে যে সব পারবেন এটা না, কিন্তু এটা যদি শিখেন আপনি ধরে নেবেন যে আপনার 70% ইজি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ 70% ক্লিয়ার। ওই যে একজন ভাইয়া বললো যে ওনার ওয়ার্ডপ্রেস শিখতে 2 দিন লাগছে, বুঝতে পারছেন? তো ফ্লাটারও হচ্ছে আরো সহজ, কারণ আপনার প্রোগ্রামিংটাই মূলত কাজ করবে। আর আপনার যখন বডি স্ট্রাকচার জানা শেষ তখন আপনার ডিজাইন তো কোনো ব্যাপার না, তাই না? ডার্টটা হচ্ছে আপনার বডি স্ট্রাকচার, আর আমাদের জন্য আরেকটা শুধু সুবিধা, গায়ে রং মাখাবেন। আমাদের আরো সুবিধা হচ্ছে আমাদের তো অ্যাপ যে বলেন বা ওয়েব, এগুলো ফিগমা ডিজাইন দেওয়া থাকে, বুঝতে পারছেন? তো ফিগমা ডিজাইনার ডিজাইন দিবে, আপনি ওর দেখে দেখে ডিজাইন করবেন, সেটাও প্যারা ওর, আপনার প্যারা নেই। আচ্ছা, আর কিছু বলার আছে আপনার? না না ভাই, ওকে, ধন্যবাদ। জি, আপন কিছু বলতেছিলা? আপন জি ভাইয়া। বলো। আচ্ছা, ডার্ট সম্পর্কে যাদের কোনো অভিজ্ঞতা নেই, একবারে জিরো, বা ফ্লাটার সম্পর্কে জিরো অভিজ্ঞতা, জিরো লেভেল থেকে শুরু করলে তো কোনো প্রবলেম নাই ভাইয়া। আমি এখানে যেটা আলোচনা করলাম এতক্ষণ থেকে প্রায় 1.5 ঘন্টা থেকে, এটা সব আম জনতার জন্য আলোচনা হয়েছে। আমি আগে বলছিলাম যে আমি ধরে নিচ্ছি যে আপনারা কিছু জানেন না, এই জন্য তো ডিটেলস বললাম। তো কোর্সে হচ্ছে একটু আগে যে খুশি কথা বললো, ও প্রোগ্রামিং এর নামে শুনে নেই, ওই আমাদের ওর আরেকটা ফ্রেন্ডের কাছ থেকে শুনছে, ও ইন্টার্নশিপের জন্য ঢাকায় আসতেছে, ওরে নিয়ে আসছে সাথে, তুই চলে, বুঝতে পারছো? তো এটা জানছেন কি না, আপনি অতীত ভুলেছেন যে আপনি অতীতে অনেক কিছু জানেন, জানলে বেনিফিট, যদি কিছু না জানেন তাহলে আপনি এখান থেকে আপনার জন্য ওয়েলকাম, আপনি আগে শিখবেন, বুঝতে পারছেন? আর আপন তো আমাদের পলিটেকনিক্যাল স্টুডেন্ট। ও আচ্ছা আচ্ছা। জি ভাইয়া, রাফিল ভাই আমাকে চেনে, কিন্তু মামুন ভাইয়া চেনে হয়তো তেমন ভাবে। সজীব ভাইয়া আমাদের ওই যে জগন্নাথ ইউনিভার্সিটির সজীব ভাইয়া যে আমাদের পলিটেকনিক্যালে অ্যাপস ডেভেলপমেন্ট শেখাইলো, তখন কিন্তু মামুন ভাইয়ের সাথে ক্লাস করছিলাম, কিন্তু ততটা মনে নাই। আচ্ছা, সমস্যা নাই, তুমি শুরু করো, আমরা আছি এখানে। ইনশাআল্লাহ। না, রাজু তো হচ্ছে ফেমাস ব্যক্তি না, আমি তো আর ওরকম না। ভার্সিটিতে একদিন মামুন ভাইয়ের সাথে কথা হয়েছিল, ততটা হয়তো বা মনে নাই, একদিন দেখা করছিলাম। ভাই আমার স্মৃতি শক্তি খুবই কম ভাই। আচ্ছা, কালকে দেখা করি। হ্যাঁ, কালকে দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, ওকে রাজু, কন্টিনিউ। আচ্ছা, নেক্সট ভাইয়া। আচ্ছা, আমাদের সাথে এবার যুক্ত হবে সিদ্দিক। সিদ্দিক, তোমার সফলতার গল্পটা একটু শোনাও। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি, বলো। সবাইকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি হলো মোহাম্মদ আব্দুল্লাহ সিদ্দিক। বর্তমানে আমি ফ্লাটার ডেভেলপার হিসেবে ক্লাসিক আইটি এন্ড স্কাইমার্ট লিমিটেডে জব করতেছি প্রায় 1.5 বছর প্লাস। আমি হলো কোডার অঙ্গনের প্রথম ব্যাচের একজন স্টুডেন্ট। আমি ডিপ্লোমারে একজন স্টুডেন্ট, কিন্তু ডিপ্লোমার স্টুডেন্ট আমি হলো অনেক আগে থেকেই করি। আমি ইন্টার্নির সময় আসে এই জব করতেছি। আচ্ছা, তার মানে তুমি ইন্টার্নশিপ করো না? না, আমাকে এই অপরচুনিটি আমার স্কিল দেখে আমাকে আমার কোম্পানি হায়ার করে নিছে। আচ্ছা, তার মানে তুমি ডিপ্লোমায় থাকতেই কোর্সটা করছিলা, দেন হচ্ছে তোমার ইন্টার্নশিপ করার আর কোনো প্রয়োজন পড়ে নাই? না না, ডাইরেক্ট আমি জবে ঢুকে গেছি আল্লাহর রহমতে। তার মানে বাকিদের থেকে তুমি 6টা মাস আগায় ছিলা জবের ক্ষেত্রে? 6টা মাস, হ্যাঁ। আর আমি কোড ইউনিয়নেও কাজ করছিলাম। বর্তমানে হলো আমি এখন কোম্পানির আন্ডারেই কোড ইউনিয়নে কাজ করি। যে প্রোফাইলটা মাউন ভাই দেখাইছে, আমি হলো মাউন ভাইয়ের টিমের একজন কোম্পানিতে আচ্ছা, সদস্য। আমি একটু ক্লিয়ার করে দেই।
সিদ্দিক হচ্ছে ষষ্ঠ সেমিস্টার থেকে মনে হয় আমার কাছ থেকে শিখছিল যখন ডিপ্লোমাতে ছিল, তাই না? জি ভাইয়া। আচ্ছা, ও যখন শিখছিল, শেখার পর ও যখন সপ্তম আসছিল, তো এর মাঝেই ও অ্যাপ বানানো শুরু করে দিয়েছিল এবং ওর কোড ক্যানিয়নে প্রোফাইল আপলোড হয়ে গেছিল একটা প্রোডাক্ট মনে হয়। তো আমার এখানেও তো লোক লাগবে, আমার একজন কলিগ লাগবে। তো পরবর্তীতে এমডি স্যার ওর প্রোফাইল দেখে আমি সুপারিশ করে নিই, নিজেই বলছে যে ছেলে আছে কিনা। তো আমি বলছি যে দেখেন আমার কাছে কয়েকটা আছে আমার স্টুডেন্ট। তো প্রোফাইল দেখে বলছে যে ওরে ডেকে নিয়ে আসেন। তো এসেই ওর কাজ দেখে ও জয়েন করে ফেলছে। ও এখানে ইন্টার্নশিপের জন্য আসে নাই, মানে ওর কোনো টাকা খরচ হয়নি এখানে এসে। ও হচ্ছে আমাদের যখন ডিপ্লোমাতে অষ্টম সেমিস্টারটা থেকে আমরা কি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করি, ও অষ্টম সেমিস্টারে জব শুরু করছে, মানে সপ্তম শেষ করে এসেই এখানে জব শুরু করছে। আর ও বর্তমানে আমার কলিগ। হ্যাঁ, আচ্ছা। ওই যে একটা ভাইয়া যে বললো না ইউনিভার্সিটি শেষ হয়ে জব করা যাবে নাকি, এখন থেকে শুরু করলে ইনশাআল্লাহ ইউনিভার্সিটি শেষ হওয়ার আগেই জবের অপরচুনিটি আসে যাবে, অনেক অপশন আসে যাবে হাতে, আশা করি। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আমাদের মাঝে নাইস আছে, নাইস ইসলাম। জি ভাইয়া। তুমি তো এখনো ডিপ্লোমায় পড়ো, তোমার তো কোর্স করা শেষ আমাদের কোডারঙ্গনের সাথে। তুমি বলো আমাদের কোডারঙ্গন থেকে কতটুকু শিখতে পারছো, আর এখনো তুমি কোন সেমিস্টারে আছো, এরপর তোমার প্ল্যান কি একটু বলো। জি, আসসালামু আলাইকুম সকলকে। আমি মোহাম্মদ নাইস ইসলাম। আমি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে বর্তমান 3rd সেমিস্টারে পড়ালেখা করতেছি। আমি কোডারঙ্গনে যখন মানে কোর্স নেই, আমি ছিলাম সেকেন্ড সেমিস্টারের শুরুতে আমি কোর্সটা নিয়েছিলাম। শেষ করতে করতে থার্ড সেমিস্টারের শেষে এরকম সময় লাগছে। তো যা শিখছি ভালোই আর কি। আচ্ছা, তুমি কি এখন অ্যাপ বানাইতে পারো? জি ভাই, আমার অ্যাপ আছে কয়েকটা আর কি, এরকম এখনো মানে কাজ শিখতেছি আর কি এখন। আচ্ছা, আমাদের যেহেতু নাইস এখনো ডিপ্লোমাতে মানে 3rd সেমিস্টারে আছে, সুতরাং ওর হাতে সময় আছে, ও নিজেকে আরো আরেকটি স্কিল করে দেন হচ্ছে চাইলে আমাদের সাথে রিমোটলি কোনো কোম্পানিতে যুক্ত হতে পারে। এছাড়া যেহেতু ওর ক্লাস চলতেছে সেহেতু সেই জন্য আর কি অফলাইনে বা কোনো কোম্পানিতে এখন পর্যন্ত অ্যাটাচড হয় নাই আর কি। ও চাইলে এখন অ্যাটাচড হয়ে যেতে পারে যদি চায় যে হচ্ছে আমি হচ্ছে ক্লাস করব না, আমি শুধু জব করব, পাশাপাশি এসে পরীক্ষা দিব শুধু, সেক্ষেত্রে সেহেতু অ্যাটাচড হয়ে যেতে পারে। কিন্তু ওর যেহেতু পড়াশোনার পাশাপাশি এটা করতেছে, ও চাচ্ছে যে রিমোটলি কোনো কিছু করার পাশাপাশি দেন ও পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে, পাশাপাশি নিজেকেও একটু সাপোর্ট দিতে পারে। এইভাবেই ওর যাত্রাটা তো চলতেছে। আচ্ছা, তাহলে হচ্ছে নেক্সট কে আছে? আমাদের নূর আলম আছে। নূর আলম আছো? জি ভাইয়া, আমার কথা শোনা যায়? জি ভাইয়া, বলো তুমি একটু। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ নূর আলম সিদ্দিক। আমার বাসা হচ্ছে দিনাজপুরে। তো প্রথমেই আমি কোডারঙ্গনকে ধন্যবাদ জানাতে চাই আমাকে আপনাদের মাঝে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার পড়াশোনা শেষ করে আমি 2024 সালে ডিপ্লোমা দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, আমার সেশন হচ্ছে 2020-21। আমি মূলত মাউন ভাইকে দেখেই ইন্সপায়ার হই যে সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এটা দিয়ে আমরা করতে পারি এবং ইজিলি কোনো একটা কেরিয়ার বিল্ড আপ করতে পারি। আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। মাউন ভাইয়ের জব সাকসেস একটা পোস্ট দেখি ফেসবুকে, সেই পোস্ট দেখার পরেই আমার মনে আগ্রহ জাগে যে আমিও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, মাউন ভাইয়ের মতো একদিন পোস্ট দিব। ড্রিম জব অ্যাচিভ করতে পারছি ফেসবুকে। সেই থেকেই আমার মাউন ভাইয়ের সাথে কথা বলা, পরিচিত হওয়া, দেন এই জগতে আসা। তো যখন আমি 6ষ্ঠ সেমিস্টারে শুরু করি কোর্স শুরু করে কোর্সের মাঝামাঝি আমার কিছু সমস্যা হয় পারিবারিক, যার কারণে আমি একটু মিডিলে ঝরে পড়ে যাই। কিন্তু তারপরও আমি 7ম সেমিস্টারে এসে আবার মানে নতুন করে শুরু করি, মানে আমি ছেড়ে দেই না, লেগে থাকি। তো লেগে থাকার পিছনেই আপনাদের কাছে একটাই কথা যে আপনারা হয়তোবা এখানে শিখতে এসে অনেকবার আপনাদের পা পিছলে যাবে, অনেকবার পড়ে যাবেন, অনেক বাধার সম্মুখীন হবেন, বাট ছেড়ে দিবেন না, আপনারা লেগে থাকবেন। আপনাদের মতোই আজকে থেকে 2 বছর আগে আমিও
এরকমই সেমিনারে যুক্ত হয়ে আপনাদের মতোই কথা শুনেছি, অনেক সিনিয়র ভাইদের সাকসেস স্টোরি শুনছি, এরকম অনেক কিছু শুনছি। শুনে দেন আজকে প্রায় 2 বছর পর আমার জব এক্সপিরিয়েন্স প্রায় 1 বছরের মতো, আজকে আমি আপনাদের সামনে কথা বলতেছি। তো আমি আশা করি যে এখানে যারা জয়েন করছেন, যারা আমার কথা শুনতেছেন, তারা প্রত্যেকেই আজকে থেকে 1 বছর কিংবা 6 মাস 2 বছর, যে যার যতটুকু সময় লাগে, এটা ফেক না। ফেক হচ্ছে কিছু একটা সময় পরে আপনারাও আমার থেকে ভালো একটা পজিশনে যাবেন, আমি আশা রাখি। এবং আপনারাও আপনাদের যে নেক্সট জেনারেশন যারা আসবে তাদের মাঝে এইভাবে কিছু কথা তুলে ধরবেন, তাদের জন্য ইন্সপাইরেশন হয়ে দাঁড়াবেন। আমি জাস্ট এটুকুই আপনাদের কাছে চাইব। তো এটুকুই ছিল আমার আপনাদের জন্য বক্তব্য, আশা করছি। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাইয়া। আমাদের সাথে এবার যুক্ত হচ্ছে কাদের ভাই। কাদের ভাই, আপনার হচ্ছে কোডারাঙ্গনের সাথে পথ চলা কতদিনের, কিভাবে যুক্ত হলেন একটু বলবেন আমাদেরকে। সরি ভাইয়া, আমি কি আর একটু ভাইয়া ভুলে গেছিলাম যে আমি বর্তমানে জব করতেছি সফটভেন্স এজেন্সিতে এজ এ জুনিয়র ফ্লাটার ডেভেলপার হিসেবে। তো এটা বলতে ভুলে গেছিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। জি কাদের ভাই। আসসালামু আলাইকুম, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই, আমরা শুনতে পাচ্ছি, বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের, আমার হোম ডিস্ট্রিক্ট হলো টাঙ্গাইল সদর, আর আমি পড়াশোনা করছি টাঙ্গাইল পলিটেকনিকে 18-19 ব্যাচ সেশন। আর বর্তমানে সিএসসি করে যাচ্ছি নর্দার্ন ইউনিভার্সিটিতে। আর আমাদের পথ চলা মেইনলি শুরু হয়েছে, ফ্লাটার শেখা শুরু হয়েছে 2021 সালে আইসিটি ডিভিশনের একটা কোর্সের মাধ্যমে। ঠিক আছে, ওইখানে আমাদের ওইভাবে টিচার ওইভাবে ভালো ছিল না, ওইভাবে ওইখানে শিখতে পারিনি। ঠিক আছে, তারপরে আমরা যখন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আছে 7ম সেমিস্টারে, ঠিক আছে, তখন আমি, মামুন ভাই, আদার্স অনেকগুলো মানুষ আমরা খুঁজতে থাকি যে এরকম ফ্লাটারে ভালো কোর্স কোথায় আছে। ঠিক আছে, আমরা ওই সময় ওইরকম ভালো কোনো কোর্স ওইভাবে পাই নাই। ঠিক আছে, অনেক ঘোরার পরে একটা আমরা সিলেক্ট করলাম, আমরা মামুন ভাই, আমি, আদার্স আমাদের যে ফ্রেন্ডরা ছিল ডিপ্লোমার, তারা আমরা 10-12 জন একসাথে মিলে আমরা মিটিং করে সবাই মিলে আমরা একটা সফটওয়্যার কোম্পানিতে, ওইখানে আমরা ফ্লাটার শেখা আমরা শুরু করি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট হিসাবে। ওইখান থেকে আমাদের মেইনলি যাত্রা। আর ওইখান থেকে শেষ করার পরে আমরা যে যার মতো সব কোম্পানিতে আমরা জবের জন্য চেষ্টা করি। চেষ্টা করার পরে আমার মামুন ভাইদের জব হয়েছিল আগে, মামুন আর শাকিলের সবচেয়ে আগে হয়েছিল। তারপরে আমি চেষ্টা করার পরে আমার একটা কোম্পানিতে, মেইনলি ওটা হলো ইলেকট্রনিক্স কোম্পানি, ওনারা আইওটি প্রোডাক্ট নিয়ে কাজ করে। ঠিক আছে, আমি প্রথম এত বড় অ্যাপ্লিকেশনে আমি কাজ করতে খুবই ভয় পাইতাম যে এত বড় মানে এক্সিস্টিং প্রজেক্টে। ওই সময় আমি কোডও বুঝতাম না যে আসলে এত বড় কোড আমি কিভাবে কাজ করব। যখন আস্তে আস্তে আমি ওইখানে বুঝতে মানে কোড পড়া শুরু করলাম, আস্তে আস্তে বুঝতে পারলাম। ঠিক আছে, তারপরে মানে বড় বড় প্রবলেম গুলো ওইখানে সলভ করি। ওইটা ছিল মেইনলি ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম। আপনি গুগল ম্যাপের মতো একটা বড় একটা মনে হয় অ্যাপ্লিকেশন, ওইখানে আপনার রিয়েল টাইম ভেহিকেল, আপনার গাড়ি যদি চলে রাস্তায়, ঠিক আছে, কত স্পিডে যাচ্ছে, মানে আপনি অ্যাপসে থেকে আপনি সবকিছু দেখতে পারবেন রিয়েল টাইম। আপনি অ্যাপসের মাধ্যম থেকে ইঞ্জিন লক আনলক করতে পারবেন, সবকিছু দেখতে পারবেন, মানে ভেহিকেলের ইনফরমেশন। ওইরকম টাইপের একটা বড় টাইপের একটা আমি অ্যাপ্লিকেশনে এজ এ জুনিয়র হিসেবে একটা কোম্পানিতে, ওইখানে আমার কেউ গাইডেন্স কেউ ছিল না, আমি ওইখানে একাই ফ্লাটার ডেভেলপার হিসেবে কাজ করছি। আমার একটু ভয় লাগছে যে আসলে কিভাবে মানে এত বড় প্রজেক্টে কাজ করে। পরে মামুন ভাই আছে, মামুন ভাইয়ের সাথে হেল্প নিয়ে অনেক সময় তারা ভাই আমাকে হেল্প করছে। ওই সময় আমরা এতটা গাইড ছিল না যে এরকম আমরা আপনাদের মতো যখন আমরা কোডারাঙ্গনে যে নিয়ে আসছি, এরকম প্ল্যাটফর্ম ছিল না যে আমরা এখানে একটা কোশ্চেন করলে সাথে সাথে আপনার আমাদের অ্যান্সার দিয়ে দিবে। আমি ওইরকম প্রবলেমে পড়ি নাই। আমার এমন একটা প্রবলেম করছি যে ওইটা আমার সলভ করতে 1 মাস সময় লাগছে। যেমন আমার ওই সময় ফোন ছিল অ্যান্ড্রয়েড ভার্সন 9, ঠিক আছে, 8 অথবা 9 আমার ভার্সনে কাজ করতো, কিন্তু লেটেস্ট যে অ্যান্ড্রয়েড 12 অথবা 13 ছিল ওইটা কাজ করতো না, কোনোভাবেই কাজ করতো না। এটা নিয়ে অনেক প্যারা খাইছি, মানে কেউ আমাকে ওইভাবে হেল্প করতে পারে না। পরে আমি ডকুমেন্টেশনের যে মানে পড়াশোনা করে তারপরে আমি পারমিশন দিয়ে দিছি, তারপরে থেকে লেটেস্ট গুলায় কাজ করছে। আমি বর্তমানে একটা সফটওয়্যার কোম্পানিতে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে জব করতেছি, সেটা হলো কানাডা বেস আর হলো বাংলাদেশ বেস। এই তো ভাই আমার জার্নি। রাজু, জি, আর কেউ আছে? আমরা একটু অফ টপিকে যাই। অফ টপিক বলতে আমরা যেহেতু এখানে সবাই মানে অ্যাপ ডেভেলপার, অ্যাপ নিয়ে কথা বললাম, ফ্লাটার নিয়ে কথা বললাম, ডার্ট নিয়ে কথা বললাম। আমাদের আরো প্ল্যাটফর্ম আছে, গ্রাফিক্স আছে, নেটওয়ার্কিং আছে।
সুতরাং আমরা একজনের একটু কথা শুনি। আমাদের সাথে একজন আচ্ছা গ্রাফিক্স ডিজাইনার আছে। জি যদি কারো একান্ত ইচ্ছা থাকে যে এখানে আমরা জয়েন করছি সবাই তো অ্যাপ ডেভেলপারে যাব, দেন এখানে আমাদের কারো জুনিয়র বা হচ্ছে যদি পরিচিত কেউ থাকে যে এরকম গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আগ্রহী, তো আমরা সেই ক্ষেত্রে আমাদের নাহিদ ভাইকে ডেকে নিচ্ছি। নাহিদ ভাই একটু গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে বললে একটু আইডিয়া আসবে। আর পাশাপাশি আমরা যারা অ্যাপ ডেভেলপার আছি আমাদেরও জন্য তো হচ্ছে গ্রাফিক্সটা একটু দরকার, মাঝে মাঝে হয় বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করতে। তো নাহিদ ভাই আমাদেরকে কিছু বলেন আপনার সম্পর্কে, আপনার সফলতা সম্পর্কে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে নাহিদ। আমি নিজেও হচ্ছে দিনাজপুর পলিটেকনিকের একজন স্টুডেন্ট। তো আমি হচ্ছে গত 3 বছর ধরে একটা কোম্পানিতে গ্রাফিক ডিজাইনার হিসেবে আছি। এখন অনেকেই, আমি নিজে হচ্ছে কম্পিউটার স্টুডেন্ট, আমার হচ্ছে যে ব্যাপারটা যে আমার কোডিং এর বিষয়গুলো খুব একটা ভালো লাগতো না। তো আমি ডিপ্লোমা থাকাকালীন আমি গ্রাফিক্সের টুকটাক ইউটিউবে দেখতাম। সেই জায়গা থেকে আজ এই পর্যন্ত আমি নিজে এক কাজ করতেছি। বর্তমানে আমি হচ্ছে সিনিয়র ডিজাইনার হিসেবে একটা কোম্পানিতে আছি। গ্রাফিক্স হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনের হচ্ছে একটা পার্ট আর কি, যে কোনো কাজের জন্যই। যেমন হচ্ছে যে আমাদের পেজের যে কোনো হচ্ছে ব্যানার ট্যানার এই টাইপের কাজের জন্য ডিজাইন লাগে। তারপরে হচ্ছে প্রত্যেকটা কোম্পানিতে একটা গ্রাফিক ডিজাইনার লাগে। তো কেউ যদি হচ্ছে যে এমন মনে হয় যে আমার কোডিং ভালো লাগে না, ডিজাইন বা আর্ট এই জিনিসগুলোতে আমার খুব ভালো লাগে, তাহলে সে গ্রাফিক্সে আসতে পারে। নাহিদ, আমরা হচ্ছে এখানে সবাইকে জানাই রাখি যে আগামী এই মাসের ভিতরে আর কি, এই মাস তো চলে গেছে, মানে 1 মাসের ভিতরে আপনাদের পরীক্ষা শেষ হোক ততক্ষণে ডিপ্লোমা যারা আছেন। তো আমরা চেষ্টা করব গ্রাফিক্সের এবং আদার্স যে ওয়েব আছে এগুলোরও একটা সেমিনার বা হচ্ছে কোর্স প্ল্যান তৈরি করার জন্য। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের মিটিংটা প্রায় শেষের দিকে। আপনাদের যদি কারো কোশ্চেন পর্ব চলে যাব, কারো কিছু বলার থাকলে একটু শর্ট করে বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে ঠিকমতো আমার কথা? জি শুনতে পাচ্ছি। ভাই, আপনারা কি নেটওয়ার্কিং বা সাইবার রিলেটেড কোনো কোর্স লঞ্চ করছেন? না, এখন করতেছি না, আমরা হচ্ছে ফিউচারে করব, মানে খুব তাড়াতাড়ি। আমরা এখন আমাদের স্টুডেন্ট চাহিদার উপর বিবেচনা করে আমাদের কোর্সগুলো আসবে। একটু যদি নেটওয়ার্কিং বা সাইবার রিলেটেড কিছু বলতেন তাহলে একটু ভালো হতো। অ্যাপ ডেভেলপমেন্ট আর গ্রাফিক্স নিয়েই কথা বললেন। আচ্ছা আচ্ছা, সাধারণত হচ্ছে আমাদের আজকে সেমিনারটা হচ্ছে ডার্ট প্রোগ্রামিং এর। আমরা আদার্স যে সেমিনারগুলো আছে, ফ্লাটার বলেন বা আদার্স, এগুলো সেমিনার আমরা খুব শীঘ্রই রাখবো, বুঝতে পারছেন, 1 মাসের ভিতরেই। তবুও আমরা চেষ্টা করছিলাম যে হচ্ছে আপনাদের সম্পর্কে সবকিছু আলোচনা করা, আপনাদেরকে নিয়ে সবকিছু আলোচনা করার। যেমন গ্রাফিক্স ডিজাইনার আছে আমাদের মাঝে, আমাদের কাছে নেটওয়ার্কিং ডেভেলপারও আছে। তো হচ্ছে আমাদের নেটওয়ার্কে যিনি আছে ওনার নেট ইস্যু আমাকে একটু আগে মেসেজ দিয়ে বলল। ও অফিসে আছে। হ্যাঁ, বলতে পারছেন। আচ্ছা, যাই হোক ভাইয়া, আপনি কিছু মনে করবেন না, আমরা হচ্ছে নেক্সট যখন সেশন রাখবো তখন আপনি ওটাতে একটু জয়েন করিয়েন। হ্যাঁ, ওকে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে বলতে পারেন। ভাইয়া, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখানে তাহলে যদি কোনো কোশ্চেন না থাকে, আপনারা হচ্ছে জাস্ট আমরা পরিচিতির জন্য, যেখানে সবাই চলে গেছে বা আর কয়েকজন আছে, আপনারা জাস্ট খালি হচ্ছে আপনারা কোন পজিশনে আছেন, মানে পলিটেকনিক বা বিএসসি করতেছেন বা কোন কি পড়াশোনায় আছেন, এটা একটু জাস্ট বলবেন। দ্বিতীয়ত হচ্ছে কোনো এই রিলেটেড কোনো জ্ঞান আছে কিনা বা কি করতে একটু বলবেন। এতটা বিস্তারিত আমরা না যাই, মানে আমরা এটা শুনি যে কোথা থেকে জয়েন করছেন। মানে এটা একটা আবার আমাদের এফআরএস আসবে, জাস্ট একটু সবাই শুরু করে। আপন ভাই। আসসালামু আলাইকুম ভাই, আমি মোহাম্মদ আপন ইসলাম, দিনাজপুর পলিটেকনিক থেকে সিএসটি তে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করছি। নর্দার্ন ইউনিভার্সিটিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং করছি। ওকে, সিএসসি তে রানিং চলতেছে। আচ্ছা, আসাদুল্লাহ। আচ্ছা, আতিকুর রহমান। আসসালামু আলাইকুম, আমি 2020 সালে সাতক্ষীরা পলিটেকনিক থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করেছি। বর্তমানে নর্দার্ন ইউনিভার্সিটিতে সিএসসি তে স্টাডি করতেছি। মাশাআল্লাহ। তারপর বুলবুল রহমান ভাই। আমার নাম লুৎফর রহমান বুলবুল, আমি দিনাজপুর পলিটেকনিক্যালে
সিএসটি তে 3rd সেমিস্টার। যাক মাশাআল্লাহ, তাহলে তো আপনারা তো অনেক সময় চেষ্টা করে অনেক দূর ভালো আগে আছে। গেছেন। Good. তারপর কি ক্রেক টিউব ভাই, শুনতে পাচ্ছেন আমার কথা? ক্রেক টিউব ভাই। আচ্ছা আচ্ছা, এরপর দোলন চাপা আপু। জি আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে দোলন চাপা। আমি ফরিদপুর পলিটেকনিক থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছি, আর এখন আমি বর্তমানে রানিং আছি বিএসসি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। ওকে, থ্যাংক ইউ। ফিরোজ হাসান ভাই, ফিরোজ ভাই আছেন আমাদের সাথে? ফিরোজ হাসান ভাই। আচ্ছা পাস। আচ্ছা, জাহিদ হাসান ভাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদ হাসান। আমি দিনাজপুর পলিটেকনিক থেকে ডিপ্লোমা শেষ করেছি। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে কম্পিউটারে আর কি বিএসসি করছি, পাশাপাশি একটা জবে আছি, এই আর কি। ধন্যবাদ ভাই। কেফায়েতুল্লাহ ভাই। কেফায়েতুল্লাহ ভাই। জি জি ভাইয়া, জি ভাইয়া বলেন একটু। আমি ক্যাফায়েতুল্লাহ, আমি বর্তমানে নর্দার্ন ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি, বর্তমানে 7th সেমিস্টারে আছি। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, তারপর হচ্ছে এমডি রায়হান ভাই। রায়হান ভাই আছেন আমাদের সাথে? রিফাত আলম ভাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিফাত আলম। আমি 2020 সালে এসএসসি শেষ করি। বর্তমানে লেখাপড়া স্টপ, বর্তমানে আমি গার্মেন্টসে জব করি। জি ভাইয়া, আপনি তাহলে আমাদের সাথে মানে কোর্স করতে আগ্রহী? হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, এমডি রব্বানী ভাই আছেন আমাদের সাথে? রব্বানী ভাই। সাব্বির হাসান ভাই। এমডি সাব্বির ভাই। এমডি তানভীর আলম। আচ্ছা, শাহিন মিয়া আছেন আমাদের সাথে? এমডি শাহিন মিয়া ভাই। জি আসসালামু আলাইকুম, কি অবস্থা? জি ভাইয়া ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যালো, আছি আলহামদুলিল্লাহ। আমি অনেক লেটে জয়েন করছি, আমি ক্লাস দেখতে পারি নাই। ক্লাস কি হয়েছে, করাইছেন? ক্লাস তো করানো হয় না, আজকে তো সেমিনার হলো ভাই। দেখ, আমি কে চিনছেন তো নাকি? হ্যাঁ ভাইয়া, চিনতে পারছি আপনাকে, আমাদের বন্ধু মানুষ, আপনাকে চিনবো না ভাই? শাহিন ভাই আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা দেন ভাই। শাহিন ভাই। জীবন ভাই। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহিন মিয়া, 18-19 ব্যাচ, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট। আর এখন কোথায় কর্মরত আছেন? বর্তমানে আছি এমআই তে, আইবি তে আছি, ওই বিএসসি করতেছি, আর পাশাপাশি একটা জব করতেছি আইটি ফার্মে। কোন সেক্টরে আছেন ভাই? আমি আসলে সেক্টর বলতে কি, আমাদের সেক্টর সম্পূর্ণ একটু ভিন্ন আর কি। আমি তো তোমাদের টিমের সাথেই, তোমাদেরই বলতেছি, যেহেতু আমার বন্ধু। একসাথে এই যে ডাটের পথ চলা শুরু হইলো, তো ওইটা তো ধপকালি নেই, তো গ্যাপে চলে গেলাম আমি। আড্ডা পরে মারবো, পরে আড্ডা পরে নেক্সট শেষ করিস, সময় কম, পরীক্ষা আছে কালকে। কথা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা পরে আসতেছি। দেন হচ্ছে নাজিফা নিশাত আপু। নাজিফা নিশাত আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম, আমি দিনাজপুর পলিটেকনিক থেকে 5ম সেমিস্টার সিএসটি। আচ্ছা, ধন্যবাদ আপু। নাজমা আক্তার আপু। নাজমা আক্তার আপু আছেন আমাদের সাথে? পবিত্র মৈত্র ভাইয়া আছেন আমাদের সাথে? হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আমি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্সের 3য় বর্ষের স্টুডেন্ট। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। রন্তু মহন্ত জি ভাইয়া আছেন আমাদের সাথে? রন্তু মহন্ত আছেন আমাদের সাথে?
সিদ্ধার্থ ইসলাম আপু। জি ভাইয়া। রন্তু মহন্ত ভাইয়া, আপনি আপনার পরিচয়টা দিতেন প্লিজ। আপনার মাইক্রোফোনটা অন করে একটু পরিচয়টা দিতেন প্লিজ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। সিদ্ধার্থ ইসলাম আপু, আপনার পরিচয়টা দিবেন প্লিজ। স্কিপ কর। আচ্ছা, তৌহিদুল ইসলাম আপু, এই ভাইয়া সরি আসসালামু আলাইকুম। বন্ধু আমি তৌহিদুল, 18-19 ব্যাচ। আমার কিছু কথা ছিল, কিছু কথা ছিল। আচ্ছা, কতক্ষণ লাগবে? 1 মিনিটের মতো জাস্ট। আচ্ছা বলেন। জি, আমি মূলত ইংলিশ কম পারি। আমি তো কলেজ থেকে তো ফ্লাটার যখন শেখানো হয়েছিল তখন আমি কিছুটা শিখছিলাম। ইংলিশ কম পারার কারণে আমি পিছনে পড়ে গেছি। আমার দ্বারা কি সম্ভব হবে? আচ্ছা, মামুন কি ক্লায়েন্টকে মেসেজ কি দিয়ে দিস ইংলিশে না ইংলিশ টাইপ? তুই মিউট কর, বাকি সবাই একটু মিউট করুন। আচ্ছা তহিদুল, যেটা বলছো এখন যে মানুষগুলা কার নয় যাচ্ছে, তহিদুল তুমি মিউট করো। আচ্ছা, যে মানুষগুলো হচ্ছে ফোন চালাইতে পারে, মানে লেখাপড়া জানে না, তারা কি অ্যান্ড্রয়েড ফোন চালায় না? চালায় তো নাকি? সবারই হাতে অ্যান্ড্রয়েড ফোন এখন। এটা এই যুগে এসে যদি তুমি বলো যে আমি ইংলিশ পারি না বলে, আরে ধুমধারাক্কা মারে দিবি, বুঝতে পারছি? এগুলো তো সব হচ্ছে যেগুলো আছে মুখস্থ বিদ্যা। মোবাইলে যেমন সবকিছু ডিফল্ট ভাবে সেট করা আছে, তো ওই ফ্লাটারের বল বা ডার্ট বল এগুলো আছে ফিক্স জিনিস, এগুলো কিওয়ার্ড। হ্যাঁ, ফর ওই সারা জীবন ফরে আছে, ওটাতে তুই যে FOR আবার হচ্ছে FORE লাগাই দিবে পরে, এটার অপশন নাই। যে ল্যাঙ্গুয়েজ যাস না কেন ফরই থাকবে, বুঝতে পারছিস? তো এগুলো নিয়ে প্যারা নাই। ইংলিশ পারিস কিনা, আমরা যখন আমি যেমন দেখ, আমি তো ইংলিশ অতটা পারি না বা ইয়া করি না, আমার বাইরের ক্লায়েন্টে বেশি। তো বাইরের ক্লায়েন্টের সাথে যখন কথা বলি, অনেক ক্ষেত্রে আছে যে ওদের কথা বুঝতে পারি না। আবার কেউ আছে যে তোর কি বলে ওটাকে, অন্য ল্যাঙ্গুয়েজে, কেউ আছে ভিয়েতনামি ইয়েতে মেসেজ করে আমার হোয়াটসঅ্যাপে, তখন ওটা কপি করে এনে ট্রান্সলেটর দিয়ে আবার ট্রান্সলেট করে আমি আবার করে ওরে ওই ভিয়েতনামে করে পাঠাই দিই। এটা তো খুব ইজি জিনিস, এগুলো নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই। কিন্তু বাংলিশ বলছি। হ্যাঁ, মূলত হচ্ছে যে মানে মানসিকতা থাকতে হবে যে আমি পারবো কিনা। এখানে যদি জেনারেলের স্টুডেন্ট এসে ওগুলো বোঝে, তুই তো ডিপ্লোমা পাস করে আসছিস এবং সিএসসি থেকে পড়ছিস, বিশাল ব্যাপার। আচ্ছা, আমাদের নিচে আরো কেউ আছে লিস্টে? না, আর নিচে জামা যাবে না, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা, তো আপনাদের কাছ থেকে আমরা একটু পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাক চাচ্ছি যে আসলে আজকে যে সেমিনারটা হয়েছে আমরা ভালোভাবে উপস্থাপন করতে পারছিলাম কিনা, বা আপনারা যতটুকু এক্সপেক্ট করছেন ততটুকু আমরা পৌঁছাতে পারছি কিনা, একটু যদি দুই একজন। ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ বুঝাইছো। আরে চাপা মারার লাগবে না, মন থেকে বলবা। যদি কেউ বলে যে ভালো হয়েছে, ভালো। জি ভাইয়া, ইন্ট্রোডাকশন ট্রান্সলেশন ভালো হয়েছে। আচ্ছা, মানে যদি আরো শুনুন ভাইয়া, আমি আগেই বলছিলাম যে আমি কিন্তু প্রফেশনাল বিহেভিয়ার এখানে করতেছি না, কারণ সবাই আমরা নিজেদের যেখানে পরিচিত। তো যদি কারো ফিডব্যাক থেকে থাকে, পজিটিভ ফিডব্যাক বা নেগেটিভ ফিডব্যাক, যে এটা আরেকটু বেটার করলে ভালো হইতো, কারণ আমরা হচ্ছে এই প্ল্যাটফর্মের জন্য মানে অনেক বড় স্বপ্ন দেখতেছি, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আপনাদের ফিডব্যাকটা খুবই কাম্য আমাদের কাছে, একটু যদি দয়া করে জানাই দেন সবাই। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ সবকিছু মিলে অনেক সুন্দর হয়েছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো। বললাম যে আমি তো জয়েন করার পর থেকে পরিচয়ের মধ্যে আছি, সবার খালি পরিচয়। তুই যে কি ক্লাস নিলি ওটার রেকর্ড থাকলে দিস তো। হ্যাঁ, আচ্ছা, আমাদের রেকর্ড ক্লাস আছে, আমরা ওয়েবসাইটে দিব, এখান থেকে একটু দেখে নিস। তাহলে আমি একটু বলি, এখানে আরেকটু অ্যাড করি যে আমাদের এই ডার্ট প্রোগ্রামিং ক্লাসটা কবে থেকে শুরু করা যায়। এখানে যারা ডিপ্লোমা মেবি বেশি আছেন, যদি একটু বলতেন আপনাদের সাজেশন থাকে কিনা, যে এত তারিখ থেকে করলে আমাদের সবার জন্য সুবিধা হবে, একটু আমাকে সাজেস্ট করবেন। তা আমরা ওই অনুযায়ী গ্রুপে পোস্ট করব বা আদার্স যে ইয়াগুলো আছে এগুলো রেডি করব। একটু রেসপন্স করবেন যে এত তারিখ থেকে। আমাদের ডিপ্লোমার এক্সাম মেবি সামনের মাসে 10 তারিখে শেষ হয়ে যাবে। ওকে।
তো 10 তারিখের পরে করলে একটু বেটার হয়। আর আরো একটু বলেন। তোদের ফ্রি ক্লাস কয় তারিখ থেকে শুরু করবি, কয় তারিখে শেষ করবি, ওইটা হলো মেন রিজন। এটাই দাদা, এটাই তো জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, ওইটা কয় তারিখে শুরু করবি, স্টার্ট করবি? এটাই জানতে চাচ্ছি। এটাই 1 তারিখ থেকে। আচ্ছা, বাকিরা একটু বলবেন, বাকিরা। আচ্ছা, পলিটেকনিক্যালের যারা আছে তারা একটু রেসপন্স করো, জুনিয়র যারা আছে। 1 তারিখ থেকে শুরু করলে ভালো হয় ভাইয়া। ভাইয়া শুরু করতে জি, পারবো। আমাদের ভাই 4টা পরীক্ষা পিছায় গেছে। তো এগুলো পরীক্ষা মনে করেন যে আপনার 7 তারিখের পর দিবে, পরীক্ষার লিস্ট দিবে আর কি, রুটিন দিবে। সেক্ষেত্রে যদি হিসাব করেন তাহলে কিন্তু 15 তারিখ পর্যন্ত চলে যাবে। 15 দিকে তো আমাদের ফ্ল্যাটারের ব্যাচ শুরু হবে। ওই জন্য বলতেছি ভাই যে খুব তাড়াতাড়ি শুরু করলে ভালো হইতো। আচ্ছা, আমরা ডিসিশনটা কি এখানে নিব না জানাই দিব? তাহলে আমরা হচ্ছে গ্রুপে পোল ক্রিয়েট করব, মেসেঞ্জার গ্রুপে যারা যুক্ত হন নাই আপনারা আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ থেকে সার্চ করে অথবা হচ্ছে আমাদের কোডারঙ্গন যে আছে ওয়েবসাইটে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন যে kodarangon.com। হ্যাঁ, kodarangon.com সার্চ দিলে আপনারা এখানে পেয়ে যাবেন। এই ওয়েবসাইট থেকেও আপনারা যে জয়েন গ্রুপ, এখানে ক্লিক করলেও আপনারা গ্রুপে জয়েন হয়ে যাবেন। হ্যাঁ, তো আমরা সকল আপডেট হচ্ছে ফেসবুক গ্রুপেই দিব আপাতত, আর ওয়েবসাইটে তো থাকবেই। আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা গ্রুপে বলবেন, যদি কোনো ফিডব্যাক থেকে থাকে সেটাও বলবেন। নেগেটিভ ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক সবগুলোই হচ্ছে অ্যাকসেপ্টেবল। আপনাদের আমরা সব গ্রুপে শেয়ার করার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, আর আপনাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে অনেকে আছে যে জয়েন করতে পারে না বা এই সম্পর্কে জানে না, পরবর্তীতে যখন ব্যাচটা অনেক দূর চলে যায় তখন মেসেজ দেয় বা জিজ্ঞাসা করে যে ভাই আবার শুরু করবেন কবে। তো এটা খুবই ঝামেলার বিষয়, এটা তো ফ্রি কোর্স তো আর সবসময় করানো যাবে না। আপনারা 9:30 বাজতেছে, 11:30 বাজতেছে, আমরা এখনই শেষ করব। তো আপনাদের এই যারা আছে যদি কোনো ফ্রেন্ড সার্কেল এরকম করে আগ্রহ থাকে তারা আপনারা হচ্ছে ওই মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিবেন, ঠিক আছে? ওইখানে আমরা হচ্ছে পোল ক্রিয়েট করবো, এরপরে যাদের মন চাবে বা এই কোর্সে থাকবে না তারা ওখান থেকে লিভ নিতে পারে, ঠিক আছে? তো আমরা ওই মেসেঞ্জারের গ্রুপে পোলের ভিতরে ডিসিশন করব যে আমরা কবে থেকে শুরু করতে যাচ্ছি। এই পর্যন্ত সব ভালো থাক, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফিজ। আচ্ছা, সকলকে ধন্যবাদ আবারও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করছি সবাই আমাদের সাথেই থাকবেন, কোডারঙ্গনের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, আমরা সবাই লিভ নিতে পারি।